কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। সিরাজগঞ্জ, রায়গঞ্জ, নওপাড়া রহমানিয়া দারুস সুন্নাহ কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও কবরস্থান উন্নয়ন কল্পে 29তম আজিমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আলী হায়দার আব্বাসী সাহেব, অত্র মাদ্রাসার সম্মানিত চান্দাইকোনা ব্যারিস্টার বাড়ি মাদ্রাসার সম্মানিত সভাপতি, আল্লাহ নেক হায়াত দারাজ করেন, বলেন আমিন। আমার পূর্বে দোয়া পরিচালনা করেছেন 16 মাইল মাদ্রাসা সম্মানিত মুহতামিম, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বাংলাদেশের অসংখ্য অগণিত আলেমের যিনি উস্তাদ মুরব্বী, আল্লাহ যাদের উসিলায় দুনিয়া পরিচালনা করতেছেন, অসংখ্য অগণিত আলেমদের মাথার মুকুট আল্লাহ হজরত মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব, আল্লাহ হুজুরের হায়াত বাড়িয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে আরও বেশি বেশি ইসলামের খেদমত করার তৌফিক দান করেন, আমিন। আমার পূর্বে কথা বলেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা ইসমাইল হোসেন সিরাজি দামাত বারাকাতুহুম, অত্যন্ত সুন্দর আলোচনা করতেছিলেন। কারেন্ট ডিস্টার্ব দেওয়ার কারণে উনি একটু ব্যাঘাত ঘটছে আর কি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো কোরআন হাদিস সম্পৃক্ত করেছেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। এই মাহফিলটি একটা মাদ্রাসার মাহফিল এবং কবরস্থান উন্নয়ন কল্পে, এই দুইটা বিষয়ে একটা মাহফিল। তাহলে দুইটা বিষয় নিয়ে আমাদের আলোচনা করা দরকার। যেখানে যে উদ্যোগে মাহফিল হয় এই বিষয় নিয়ে আলোচনা করা বেশি দরকার। তো আজকে আমরা আলোচনা করব ওই দুইটা বিষয় নিয়ে। একটা হলো মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং ফজিলত। মাদ্রাসা আছে, ফজিলত না জানলে মাদ্রাসা ছাত্র দিবে না। আরেকটা হলো যে কবরস্থান, এই কবরে অনেকেই পূর্বপুরুষেরা চলে গেছেন, আমরা যারা এখন বেঁচে আছি আমাদেরও যাওয়া লাগবে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। কবরের প্রস্তুতি আমাদের নিতে হবে। আমরা দুনিয়ার প্রস্তুতির বেশি বেশি নিচ্ছি, আর কবরের প্রস্তুতি আমরা নেই না। কবরের কথা আমাদের মনেই নাই। মানুষ যদি শুধু মৃত্যুর কথা, কবরের কথা, হাসরের কথা চিন্তা করে, মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহর ওলি হয়ে যাবে। সেই চিন্তা আমাদের ভেতরে নাই। খালি দুনিয়ায় কিভাবে অবস্থান ভালো করব সেই চিন্তা আমাদের বেশি। আল্লাহ আমাদেরকে আখিরাতমুখী করে দেন, বলেন আমিন। আলোচনার শুরুতেই আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এই জন্য মহাব্বতের সাথে প্রাণ খোলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা সবাই কি পুরুষ না মহিলা? এখানে যারা বসে আছেন কি বলেন? পুরুষ। আর এই পুরুষ তো ঠিক আছে, এরপরে ইমানদার না বেঈমান? ইমানদার আওয়াজ কি কাপুরুষের মতো হবে না বীর পুরুষের মতো হবে? হ্যাঁ, আল্লামা সাইদি বলেছিলেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। ঠিক না বেঠিক? সেভাবেই আমরা কথা বলবো। আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু
وأنتم الأعلون إن كنتم مؤمنين মুমিন যদি হতে পারো, ইমানদার যদি হতে পারো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। কার কথা? জোরে বলেন, কার কথা? আজকে এখানে আমরা সবাই ইমানদার, সবাই মুসলমান, কিন্তু আমরা এখন মানুষকে যত বেশি ভয় পাই, আল্লাহকে তত বেশি ভয় আমরা পাই না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন নমরুদ ফেলে দেবে, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আমারে বলেন, আপনারে আমি জিবরাইল আগুন থেকে বাঁচিয়ে দেব। ইব্রাহিম খলিলুল্লাহ ডেকে বললেন, ও জিবরাইল আমিন, আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি আমার দেখে না? আমার আল্লাহ যদি আমার দেখে, আর আমি তো ইমানদার, আমার আল্লাহ রব্বুল আমিন যদি আমার দেখে, আর এই আগুনের ভিতরে আমি ইব্রাহিম যদি পড়ে যাই, আমার আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম একবার দুইবার নয়, 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আল্লাহ বললেন, জিবরাইল, আমার ইব্রাহিম, আমার খলিলুল্লাহ, আমার পয়গম্বর আমার ইমানের পরীক্ষায় পাশ করে ফেলেছে, তুমি চলে আসো। আমার ইব্রাহিমের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এজন্য আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সাহায্যকারী হয়ে গেলেন। আল্লাহ বলেন, আগুন তুমি আরামদায়ক হয়ে যাও। 40টা দিন সে আগুনের ভিতরে পয়গম্বর ইব্রাহিম ছিলেন। 40 দিনের ভিতরে এত শান্তি তিনি পেলেন। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে যখন মানুষের সাথে তিনি গল্প করতেন, তখন বলতেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি ইব্রাহিম আগুনের ভিতরে 1টা 2টা দিন নয়, 40টা দিন আগুনের ভিতরে ছিলাম। ওই 40 দিন আমি পৃথিবীর কত জায়গায় গেলাম, কত জায়গা দেখলাম, কিন্তু আমি ইব্রাহিম আগুনের ভিতরে যত শান্তি পেয়েছি, এমন শান্তি পৃথিবীর কোন জায়গায় আর আমি পাই নাই। আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আজও আছে না নাই? যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ফুলের বাগিচা বানায় দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আজও আমাদের জন্য আগুনকে ফুলের বাগান বানাতে পারে কি পারে না? এই জন্য কবি বলেছেন, যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জানা, গলেতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জবান ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই।
এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। জবান ছেড়ে দিয়ে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই আওয়াজে হবে না মুসলমান। আজকে মুসলমান নামাজে নাই, আজকে মুসলমান তাদের জবান দিয়ে কি বের হয়, আল্লাহর জিকির বের হয় না। যার কারণে মাহফিলে এসেছেন, এই মাহফিলে বসে কত মানুষ জবান খুলতেছে, আল্লাহর নাম নিচ্ছে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিল, এরপরেও আপনি আল্লাহর নাম নেন না। বুঝতে হবে আপনার ভিতরটা শক্ত হয়ে গেছে, কলব শক্ত হয়ে গেছে। গুনাহ করতে করতে জিহ্বা ভারী হয়ে গেছে, গুনাহ করতে করতে অন্তর কালো হয়ে গেছে। এই জন্য মেহেরবানি করে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে, যে আল্লাহ জবান দিলেন, যে আল্লাহ কথা বলার ক্ষমতা দিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন চলার ক্ষমতা দিলেন, কাজের ক্ষমতা দিলেন, সে আল্লাহর প্রেম ভালোবাসা অন্তর নিয়ে মুহাব্বতের সাথে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ জবান বন্ধ রাখবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই দুনিয়ার, এই পৃথিবীর মানুষকে তুমি কত আমল দিলা, কত জিকির দিলা, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি মূসা কালিমুল্লাহকে তুমি আনকমন একটা জিকির দাও, যেটা আমি মূসা কালিমুল্লাহ করব। আল্লাহ বললেন, মূসা তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা কালিমুল্লাহ বললেন, আয় আল্লাহ, এটা কেমন জিকির দিলেন আমাকে? এই জিকির দুনিয়ার সব মানুষ করে, এই জিকির আমি চাই না, আমি বললাম একটা আনকমন জিকির আপনি আমার দেন। আল্লাহ বলেন, ও মূসা, तमाम পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বলেন সুবহানাল্লাহ। এইজন্য মুসলমান কেউ জবান বন্ধ রাখবেন না, জবান ছেড়ে দিয়ে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তাঘাটে যখন চলেন একজন আরেকজনের সাথে কথা বলেন, গীবত করেন, অনেক সময় আজে বাজে আলাপ করেন, বাসে বসে থাকেন, মোবাইল টিপেন, এগুলো না করে দিনের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীতে যত জায়গা ফাঁকা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলা তোমার জন্য সওয়াব দিয়া ভরপুর করে দিবেন। এরপর সুবহানাল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ বলেন। মিজানের পাল্লায় কিয়ামতের কঠিন ময়দানে সপ্তম আকাশ সপ্তম জমিন যদি
সেই মিজানের পাল্লায় রাখা হয়, মিজানের পাল্লা নড়ে না। আর সুবহানাল্লাহ যদি একবার রাখা হয়, মিজানের পাল্লা আর ধরে না। আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আমরা জবানটা তাজা করে নিলাম। কষ্ট হচ্ছে আপনাদের? ঘুমে টুমে ধরতেছে? অনেক আগে ওঠার কথা ছিল। আমি একটা মাহফিল করি, তারপরেও একবার কারেন্ট যায় আর একবার যাক, অনেক কাজ করে অনেক দেরি হয়ে গেল। লম্বা চড়ার সময় আমি কথা বলি না, তারপরেও ঘন্টাখানিক সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ঘন্টাখানিক সময় কথা বলবো, ধৈর্য যেন না হারাই, সেমন তেমন বেশিও বলবো না, কমও বলবো না। আপনারা বললেও আমি বলবো না, না বললেও বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করেন। আজকের এই মাহফিল যারা আয়োজন করলেন, আসলেন, বসলেন, কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, বলেন আমিন। বলেছিলাম মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং ফজিলত নিয়ে কথা বলবো, তাই আগে এটা বলি, মাঝখানে কিছু আমরা কবর নিয়ে, পরকাল নিয়ে কিছু কথা আমরা বলবো ইনশাল্লাহ। পরকালের প্রস্তুতি আমাদের নিতে হবে, কারণ সেই পরকালের হায়াত শুরু আছে, শেষ নাই। আর এই দুনিয়ার যে কোনো সময় নাই, ঠিক না ঠিক বলেন? আমি ওয়াজ করতেছি, এই ওয়াজের ভিতরে আমি নাই হয়ে যেতে পারি, ঠিক না ঠিক বলেন? আর আপনার ওয়াজ শুনতেছেন, ওয়াজ শুনতে শুনতে নাই হয়ে যেতে পারেন, যেরকম, ঠিক না ঠিক? 1 মিনিটের নাই ভরসা, 1 মিনিটের নাই ভরসা। জীবনের কোনো গ্যারান্টি আছে? জীবন আছে? জীবনের কোনো গ্যারান্টি নাই। তাই আসুন আমরা দুনিয়ার রং তামাশা, দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়া একটু কোরআনের তাফসিরে ঢুকবো। আমরা একটু মাদ্রাসা শিক্ষার ফজিলত, কোরআন শিখলে কি লাভ আর কোরআন না শিখলে কি ক্ষতি, তা জানা দরকার আছে না এগুলো? অবশ্যই। হ্যাঁ, না জানলে মাদ্রাসায় তো নিজে অনেকেই কোরআন শিখেন নাই, সন্তানগুলোকে কোরআন শিক্ষা করতে দিচ্ছেন না। কেন? যে মাদ্রাসা শিক্ষা মানে ইমামতি ছাড়া কোনো গতি নাই। আরে মাদ্রাসা শিক্ষা হচ্ছে জান্নাত পর্যন্ত যে শিক্ষার কারণে যাওয়া যায়, ঠিক না ঠিক বলেন? মাদ্রাসা শিক্ষা হচ্ছে বৈজ্ঞানিকরা দুনিয়ার শিক্ষা অর্জন করে চাঁদের দেশে যায়, কত দেশে যায়। আর এই শিক্ষা, মাদ্রাসা শিক্ষা অর্জন করে এই বান্দা যাবে আমার আল্লাহর সাথে আরশে আজিম পর্যন্ত সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার। এই বান্দা যাবে জান্নাত পর্যন্ত। কোন পর্যন্ত? জান্নাতে যেতে চান তো নাকি যাবেন না? কিয়ামতের ময়দানে দল হবে 2টা। কয়টা? জুরুন কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হবে জান্নাতি আর একটা জাহান্নামী। এই 2 দল ছাড়া কোনো দল হবে না। আমরা যেতে চাই কোথায়? কোথায় যাব বলেন? জান্নাত। আমি আসার আগে আমাকে অনেক বড় একজন আলেম আমার সাথে বসা ছিলেন, তো আমার বলছে, হুজুররা যে আসে ওয়াজ করে খালি 5 আগস্ট নিয়ে কথা কয়। আমি ঠিক আছে, কবই না, যা আজকে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন শরীফ শিখলে কি লাভ, কবরে গেলে কি লাভ? তাই আমলের ওয়াজ করা দরকার আছে না নাই বলেন? তাই হুজুরে বলছেন তাই করবো ইনশাল্লাহ। আমিও বলি না যে গতকাল মাহফিল ছিল একটা 2-3 কিলো, কয়েক কিলোমিটার পর্যন্ত মানুষ, হ্যাঁ, তো এরকম কয়েক কিলোমিটার পর্যন্ত আমার গাজীপুরের মানুষ সেই মাহফিলে। তো সেখানে কথা বলছে, সেখানে আমিও বলছি, কারণ জালেম স্বৈরাচারী খুনি হাসিনা দেশ থেকে বিদায় হয়েছে, আমরা একটা মুক্তি হয়েছে নাকি বলেন? আগামীতে যেন কোনো খুনি না বাংলাদেশে না আসতে পারে, ঠিক আছে ঠিক? যারা ইসলাম মানবে তাদের হাতে আমরা বাংলাদেশ দিতে চাই, কোন নাস্তিক বেঈমানের হাতে আমরা বাংলাদেশ দিতে চাই না, ঠিক আছে ঠিক? তাই হবে। কোরআন শরীফ মানবে না, লাথি মেরে এদেরকে বাংলাদেশ থেকে সরাই দিতে হবে, ঠিক আছে ঠিক? এদের কোনো জায়গা বাংলার জমিনে হবে না। কিসের জায়গা? এখনো কয়েকটা উপদেষ্টা লাথি মেরে থেকে সরাই দেওয়া দরকার। এগুলা কুত্তার চেয়ে খারাপ, বামপন্থী উপদেষ্টা এগুলা। সবগুলো বলছি না, কিছু উপদেষ্টা বামপন্থী, তারা সিনেমা নিয়ে মাদ্রাসা বিরোধী, এরা আছে অপকর্ম এবং সমকামিতাকে তারা এজেন্ট করতেছে, বাস্তবায়ন করতেছে দেশে। এদের লাথি মেরে সরাই দেওয়ার দরকার আছে নাই? ডক্টর সাহেব সরাই দেন, নাহলে বাংলাদেশে অন্ধকার আসবে, শুধু শান্তি আসবে না। আগামীতেও যারা যাবে, আমাদেরকে ওই দিনাজপুর গেছে হুজুর কি বলে এটাকে, ওই ওয়াজ করেন না, কি ওয়াজ রাজনীতি। আর বেটা রাজনীতি আমি করবো না কেন? আমার নবী রাজনীতি করে নাই, আবু বকর রাজনীতি করে নাই, ওমর করে নাই, উসমান করে নাই, তা আমি কেন করবো না? এক ভণ্ড তাহেরি, ওইটার সিরাজগঞ্জে ঢুকতে দিবেন না। ভণ্ড কোহলির সাথে তার খুব বড় সম্পর্ক, ওলিও পালাইছে, ওইটাও পালাইছে, ঠিক না ঠিক? ওইটা ধরতে গেছে পুলিশ, ওটা বিল দিয়া পালাইছে। ও পালাইছে ইন্ডিয়া, তার ওলি, আর ও পালাইছে ওই কি দিয়া, বিল দিয়া। এগুলোর সিরাজগঞ্জে ঢুকতে না পারে। ভণ্ডগুলা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, ওয়াজ করতে আসছে, গাড়ি আটকে দিবেন ওদের।
একমাত্র হক্কানি আলেমরা সিরাজগঞ্জের মাটিতে কথা বলবে। এই ভূমি পবিত্র ভূমি, আমরা কোনো ভণ্ডের কারণে শিরিক বেদাত দিয়ে অপবিত্র করতে পারবো না। ওই ভণ্ড একদিন বলল যে ইসলামের সাথে তরবারির কোনো সম্পর্ক নাই। তা আমার নবীর হাতে তরবারি ছিল না? তুই তো সিন্নি খুর, তুই বুঝবি কি? হ্যাঁ, নবী সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম না, সুন্নত উহুদের ময়দানে গিয়ে পাথর খাওয়ার নাম সুন্নত। 27টা যুদ্ধে নবী নিজে অংশগ্রহণ করেছেন, তো আমি অংশগ্রহণ করে তুমি আমারে জঙ্গি বলবো মানে? হ্যাঁ, 16 বছর 5-8 দিন বাংলাদেশে শেষ হয়ে গেছে। আমার ভাইরা, বলতে হবে, সবই বলতে হবে, মিঠাও বলতে হবে আর শক্তটাও বলতে হবে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত পাথর খাওয়ার নাম। ঠিক না? ঠিক বলেন। এই জন্য সুন্নত মানতে হলে ওই অর্ধেকটা সুন্নত আমরা মানি না। অর্ধেক ওযু করলে কি ওযু হবে? বাথরুমে গিয়ে কি অর্ধেক করে আসে? খানা খাইতে কি অর্ধেক খেয়ে বের হয়ে যায়? এরপরে ল্যাপ নিলে কি অর্ধেক না পুরোটা নেন? সব জায়গায় পুরোটা সুন্নত মানবো, পুরোটা। যেরকম ঠিক না ঠিক? খালি মসজিদের আনজিন আজাদ রহমতুল্লাহ বলেছিলেন, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। এতক্ষণ জিকির রজ করছে, এবার গরম হবে। রাজি আছে না? মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? ঠিক না ঠিক? এই জন্য আমরা বাঁচবো। শুধু মসজিদের মাদ্রাসার ভিতরে কোরআন আমরা ঢোকাতে চাই না, আমরা রাষ্ট্রে, আমরা সংসদে কোরআন ঢোকাতে চাই। ঠিক না ঠিক? আমরা সংসদ পর্যন্ত কোরআন নিতে চাই, কারণ সংসদে কোরআন না নিলে চুরির বিচার হবে না। তো দেশে চুরি ডাকাতি কম হচ্ছে? যেগুলো চুরি ডাকাতি করে হাত কেটে দেওয়ার দরকার আছে না নাই? কোরআনে আইন আছে না নাই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। একদিন চুরির বিচার করেন, স্বৈরাচার জনগণের কোটি কোটি টাকা নিয়ে ইন্ডিয়া পালাতে পারবে না। রাজি আছেন কারা? তো হাত দেখতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, দেখেন মসজিদে আমরা ইসলাম সীমাবদ্ধ করে রেখেছি, মাদ্রাসায় রেখেছি। তাই মসজিদে যখন ইমাম সাহেব মাগরিবের নামাজ 3 রাকাত, দ্বিতীয় রাকাতে যখন বসতে না গিয়ে যখন উঠে বলল, তখন আপনি বললেন আল্লাহু আকবার, মানে লুকমা দিলেন। তা ইমাম সাহেব ভুল করলে মুসল্লিরা কি লুকমা দেওয়ার যোগ্যতা রাখে না? রাখে কি রাখে না বলেন? তখন ইমাম সাহেব আর বসে পড়লো। ঠিক না ঠিক? এখন জজ, যে ব্যক্তি জজ, সে হচ্ছে বিচারপতি, সে এখন বিচার করবে। এখন বিচার করার সময় যেহেতু রাষ্ট্রে কোরআনের বিচার হচ্ছে না, তাই তিনি বললেন চুরি করেছে, জেলে দাও। জেলে যাওয়ার পরে আমরা অনেক সময় দেখছি চোর ডাকাত হয়ে বের হয়ে আসে। ঠিক না ঠিক? হয় কি না হয় না? হয়। আর এই দেশে আমরা বিগত দিনগুলোতে দেখেছি আলেমদের শাস্তি, এই দেশে চোরের শাস্তি হচ্ছে সবচেয়ে কম, আর যারা চোরের বিরুদ্ধে বলছে আল্লামা সাঈদী আর আল্লামা মামুনুল হকের শাস্তি সবচেয়ে বেশি। কেন? যে চুরির বিরুদ্ধে কথা বললে তারা চুরি করতে পারবে না, রোডের জায়গায় বাস দিতে পারবে না, জনগণের ত্রাণের টাকা বাইরে খাইতে পারবো না, চাউলের টাকা খেতে পারবো না, তেল নিয়ে খাটের নিচে পড়তে পারবো না। আমরা এইগুলা চুরি আর দেখতে চাই না বাংলাদেশে। যে চুরি করবে বাইতুল মুকাররমের সামনে মিডিয়া নিয়ে এরপর তার হাত কেটে দেন, একদিন হাত কাটেন, দেখবেন বাংলাদেশে কোরআন আইন আসে, শান্তি আসে কি আসে না। পরের দিন চুরি বন্ধ হবে। যেরকম ঠিক না ঠিক? চোর চুরি করছে 50 লাখ টাকা, এবারে জেলে 3 দিন পরে দেখা যায় চোর বাইরে ঘুরে। এবার ওপেন ডাকাতি করে, অভাব নাই। কেন? কোরআনের আইন নাই। কোরআনের আইন চালু করেন। জজকে যখন বলছে যে জজ সাহেব আপনি জেল না দিয়ে হাত কাটেন, তখন বলে জঙ্গিবাদী আইছে। আমি আল্লাহর কোরআনের কথা বললে আমি জঙ্গিবাদী হয়ে যাই। তার মানে রাষ্ট্রে ইসলামটাকে আমরা এখনো ঠিক করতে পারি নাই, সংসদে আমরা ইসলামটাকে এখনো ঢুকাতে পারি নাই। তাই আমরা নিয়ত করব, আল্লাহর কোরআন যেমন মসজিদে আছে, যেমন মাদ্রাসায় আছে, এই মসজিদ মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআন আমরা সীমাবদ্ধ রাখবো না। এই দেশটাকে চুরি বন্ধ করার জন্য, ডাকাতি বন্ধ করার জন্য, শিরক বেদাত বন্ধ করার জন্য, জুয়া ইয়াবা মাদক বন্ধ করার জন্য আল্লাহর কোরআনকে সংসদে নিতে জীবন দিয়ে হলেও আমরা, যুদ্ধ করে হলেও আমরা সংসদে আল্লাহর কোরআন দেখতে চাই। রাজি আছেন কাকা? হাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন। একটু হাতটা নামান। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম। তবে কথা হচ্ছে মাঝে মাঝে একটু গরম হবে, কারণ ইসলাম শুধু নরমের নাম না, মিষ্টি খাওয়ার নাম না, তরবারির নামও। তো মিষ্টি থেকে একটু তরবারির দিকেও মাঝে মধ্যে যাবো। রাগ করবেন নাকি? যে রাগ করবেন সে ওই গ্রুপের লোক, যেরকম ঠিক না বেঠিক, ওই গ্রুপের লোক। তাহলে আস্তে করে উঠে চলে যান, আপনার কি ওয়াজ আমি শোনাবো এই জন্যে। হ্যাঁ তা তো শোনাবোই, আগে কথা বলি না, আগে বলেনি, সবই বলতে হবে। এই মিষ্টি খাওয়ার তো কথা বললাম, জিকিরের ফজিলত বললাম না, এখন তরবারির ফজিলতটা একটু বলিনি। একটা কথা বলি, আপনারা অনেক সময় রাগ করেন যে হুজুর এগুলা কি ওয়াজ করেন। আমাদেরকে অনেকেই বলতো যে হুজুর সব করবেন, জিহাদ করবেন না। আমি বললাম জিহাদ করবেন না কেন? কোরআন শরীফে জিহাদের আয়াত নাই? অসংখ্য কোরআন শরীফে আয়াত আছে। এখন আপনার জিহাদ কেন? জিহাদ কি মানুষকে মারার জন্য নাকি? কেন? ইসলাম রক্ষার জন্য। যেমন সাদ বাহিনী, সে বলছে মাদ্রাসায় জাকাত দিবা না, জাকাত দিলে নাকি মাদ্রাসা জাকাত আদায় হবে। নাউজুবিল্লাহ বলেন। মাদ্রাসার আলেম থেকে নাকি বেশ্যা নারী আগে জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরকম ভণ্ড কি আমরা বাংলাদেশে ঢুকতে দেবো? তো এগুলা কথা বলা দরকার আছে না? আমাদের 4 জন ভাইকে খুন করছে, শহীদ করে দিছে, তো এদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য জিহাদের দরকার আছে না নাই? কাফের বেঈমানেরা বাংলাদেশে ইন্ডিয়া থেকে বৈশা বৈশা আমার দেশের বিরুদ্ধে কথা বলে, ওই মালাউন গুলা, তো তাদেরকে রক্ষা করার জন্য আমাদের তরবারি দরকার আছে না নাই? দেশ রক্ষা করার জন্য তরবারি দরকার আছে, আর ইসলাম রক্ষার জন্য বেশি তরবারি দরকার নাই। দেশ রক্ষার জন্য যেমন আমরা প্রস্তুত, আমাদের ঈমান, আমাদের ইসলাম রক্ষা করার জন্য আমরা তার চেয়ে বেশি প্রস্তুত। যেরকম ঠিক না বেঠি? এই জন্য আমার দেশের চাইতে আমার কোরআন বড়, আমার দেশের চাইতে আমার ঈমান বড়, আমার দেশের চাইতে আমার ইসলাম বড়। সুতরাং দেশকে আমরা যত ভালোবাসি তার চেয়ে বড় আমার ঈমান। যেরকম ঠিক না বেঠি? এই দেশ, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু ঈমান যদি একবার ধ্বংস হয়ে কবরে যায়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই জন্য আমরা ঈমান নিয়ে যেন মরতে পারি। গতকাল গাজীপুর থেকে আসার সময় দোয়া চাচ্ছে মানুষ, হুজুর দোয়া করবেন যেন ঈমান নিয়ে মরতে পারি। কি নিয়ে মরতে পারি? তো ঈমান নিয়ে মরতে হলে নবী বলেছেন গজওয়াতুল হিন্দ সামনে আসছে। কি আসছে? পশ্চিম দিক থেকে সূর্য ওঠার ঘোষণা আমরা পেয়ে গেছি। কিয়ামতের আলামত হচ্ছে পশ্চিম দিকে সূর্য উঠবে, আর সেই নিউজ ইতিমধ্যে চলে আসছে। নবীজি বলেছেন কিয়ামতের আগে গজওয়াতুল হিন্দ কায়েম হবে। সেই যুদ্ধে যারা যাবে, যারা শহীদ হয়ে যাবে, এরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আর সেদিন যারা ঘর থেকে বের হবে না, এরা মুনাফিক কাপুরুষ হয়ে মরবে। আপনারা কি কাপুরুষ হয়ে মরতে চান? আপনারা কি মুনাফিক হয়ে মরতে চান? সুতরাং সেই যুদ্ধের ডাক যেদিন আসবে, বের হয়ে যেতে হবে আল্লাহর দ্বীনের জন্য। শহীদ মৃত্যুর চাইতে সুন্দর কোনো মরণ। আমি আসার আগে আমার যুবক ভাইরা বলেছেন যে আপনি আল্লামা সাঈদীকে নিয়ে গান গাবেন। আমি গাইবো ইনশাআল্লাহ, আমি সবই বলবো ইনশাআল্লাহ। তবে কথা হচ্ছে এই কথাগুলো যদি আমি না বলি, অনেকেই মুনাফিক হয়ে মরার সম্ভাবনা আছে না নাই? তাফসীর মাহফিল দিয়েছেন, যে ওয়াজ আপনারা জানেন ওইটা তো করবই, যেটা কিছু কিছু এই কথাগুলো অনেকে জানে না। গজওয়াতুল হিন্দ সম্পর্কে অনেকেই মানে জানে না, অবগত না। এই কথাগুলো বলা দরকার আছে না নাই? আপনি রাগ করলে করেন, আর না করলে নাই। আপনি যদি রাগ করেন তাও আলহামদুলিল্লাহ, না করলেও আলহামদুলিল্লাহ, কারণ কথা বলতে হবে কোরআন শরীফ থেকে। যেরকম ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। একটু জোরে সে বলতো আল্লাহু আকবার। আর একটু বড় জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে কি আলোচনা কি কষ্ট হচ্ছে আপনাদের? একটু বলা যায়? আলহামদুলিল্লাহ। এখন গরম হয়ে গেছে মাঠ, সবাই বলতেছে ঘাম ছুটে গেছে, আমি গরম হয়ে গেছি। একটু খুলি ভাই, মোটামুটি শীতের দিন গরমের দিন হয়ে গেছে। তাহলে বলেছিলাম প্রথমেই আমরা আলোচনা করব মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং ফজিলত। কি আপনারা কি একটু শুনে যাবেন তো বাড়িতে ইনশাআল্লাহ? 50% শুনে বাড়িতে যাবেন কারা কারা দেখি? না 50%, আরে 50%, 80% শুনে যাবেন কারা কারা? হ্যাঁ মাশাআল্লাহ। 100% শুনে যাবেন কারা? একটা হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে যাও, মাশাআল্লাহ এটা বলবেন, সংসদে যাও। আল কোরআনের আলো সংসদে যাও, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার আসেন, আমি আপনাদের সামনে যেই সূরাটা তেলাওয়াত করেছিলাম, সূরার নাম হচ্ছে সূরাতুর রহমান। প্রথমে খুতবা শুরুতে তেলাওয়াত মাত্র 3টা আয়াত তেলাওয়াত করেছি। বলেন তো সূরার নাম কি? সূরায়ে রহমান। এই যে একটা মাহফিল হচ্ছে আজকে, জান্নাতের ভিতরেও এরকম একটা মাহফিল হবে। সেই মাহফিলে বক্তা হবেন আমার আল্লাহ নিজে। বলেন সুবহানাল্লাহ। সেই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই সূরা রহমানটা তার বান্দাদেরকে তিলাওয়াত করে শোনাবেন। বলেন সুবহানাল্লাহ। এখন কাদেরকে শোনাবেন? দুটা কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষে বললেন। এই কথাটা বলে একটু ফজিলত বলবো আর কি, যাতে করে আমরা এই দুইটা কাজ করতে পারি। এখানে দুইটা কথা আসছে, একটা কাজ করতে বলা হয়েছে, আরেকটা
ছাড়তে বলা হয়েছে, কোনটা করতে বলা হলো আর কোনটা ছাড়তে বলা হলো, কোন কাজটা করলে আল্লাহর দিদার পাওয়া যাবে আর কোন কাজটা করলে আল্লাহর দিদার থেকে আমরা মানে জাহান্নামে চলে যাওয়া লাগবে, আল্লাহর দিদার আমরা পাবো না। সেই দুইটা কথা আমরা শুনে এরপরেই আমরা সূরা রহমানের তরজমা এবং তাফসিরের দিকে যাব। আগে একটু মানে আল্লাহর সাথে যদি দেখা করতে হবে, আল্লাহ যদি সূরা রহমানটা তেলাওয়াত করে শোনাবেন, এই সূরা রহমানটা শোনার জন্য কি কি কাজ করতে হবে শোনা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন, এক নম্বর যেটা তোমরা করবা সেটা হচ্ছে তোমরা নেক আমল করবা। কি করবা? নেক আমলের ভিতরে নামাজ নাই, তাহলে কি ফজর সময় নামাজ পড়া দরকার আছে না নাই? আপনি যদি বলেন যে আমি নামাজ পড়বো না, মানে আল্লাহর ক্ষতি হয়ে যাবে, আর আপনি যদি পড়েন আল্লাহর অনেক লাভ হয়ে যাবে। তাহলে আপনি পড়লে আপনার লাভ হবে, আপনি জান্নাতে থাকবেন, মিনিমাম 70টা হুর পাবেন। সুবহানাল্লাহ কোন 70 গজ কাপড় পরবে, এরপরে তার ভিতরে আপনার কতটুকু ভালোবাসা সেটা দেখা যাবে। সুবহানাল্লাহ কোন। আর দুনিয়ার মানুষ তোমার ঘরে আইসা ভুল করছে জীবনে, ঠিক না বে ঠিক? ও মা বোনেরা আসছে নাকি আজকে মাহফিলে আশেপাশে? দুইটা মা বোনেরা শোনেন, দুইটা কারণে নবী বলেছেন মা বোনেরা জাহান্নামে যাবে। কয়টা কারণে? দুইটা কারণে। একটা হচ্ছে স্বামীর মানে স্বামীকে কষ্ট দেওয়ার কারণে, আরেকটা হচ্ছে গীবত করার কারণে। বলেন কয়টা কারণে? দুইটা কারণে। একটা হলো স্বামীকে কষ্ট দেওয়ার কারণে, আরেকটা হলো গীবত করার কারণে। গীবত মানে আপনি অপরের সমালোচনা করবেন তার বিরুদ্ধে, একজনের অগোচরে তার বদনাম বলেন, এটাকে বলা হয় গীবত। এটা কি বলা হয়? গীবত। সে দুষ্টা করলে এটাই গীবত হবে, সে যদি দুষ্টা করে না থাকে এটার নাম হবে তুহমত, এটার নাম হবে অপবাদ। তাহলে এই দুইটা করার কারণে ক্ষতিটা কি হবে একটু আগে বলে দেই। সূরা হুজুরাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন তোমরা গীবত করবে না, যদি তোমরা গীবত করো আমি আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিলাম, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কেউ কেমনটা পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা একজন অপর ভাইয়ের মৃত গোশত কাঁচা গোশত খাবা, মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া এটা কি ভালো? না। এটা মরা মানুষের গোশত জীবনে আমরা খাইছি? না। এটা কি কেউ খাবে? আমরা যদি কই যে আপনারা 50,000 টাকা দিমু একটা মরা মানুষের গোশত আইনা আপনারা খাওয়ামু, আপনি খাবেন? খাবে না। ও মানুষ যদি হয়ে থাকে মানুষ তাহলে খাবে না, আর ওর ভিতরে যদি মানুষ সব ও খাইতে পারে 50,000 টাকার লোভে। কিন্তু আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ আমরা আইয়ুহিব্বু হুব্বুন, তোমরা কি কেউ পছন্দ করো যে আইয়াকুলা লাহমা আখিহি, তোমাদের ভাইয়ের গোশত খাবা তো কেমন, মাইতান ফাকারি, তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত তোমরা কাইটা খাবা, এটা কি তোমরা পছন্দ করো? আপনারা কি বলবেন? না। আপনারা কি বলবেন? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া যেমন তোমরা পছন্দ করো না, এমনি ভাবে গীবতটাও তোমরা পছন্দ করবা না। আমি আল্লাহ গীবতকে হারাম করে দিলাম। এখন একটা কথা আপনাদেরকে বলি, আমি আমার সামনের দিকে আলোচনায় যাব। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন তার খাদেমকে ডেকে বললেন, খাদেম শোনো, এই যে তোমার কিছু টাকা পয়সা আমি দিলাম, এই টাকা পয়সা গোলা নিয়া ওই লোককে দিয়ে আসবা যেই লোক আমার বিরুদ্ধে গীবত করে, আমার বিরুদ্ধে বদনাম বলে। খাদেম বলে, হুজুর আমি যাব না, ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত আপনি আমারে না বলবেন তারে কেন দিচ্ছেন। আর টাকা পয়সা দিলে তো আপনি আমারে দিবেন, আমি আপনার খাদেম, কষ্ট করি, আপনার কাপড় দিয়ে দিই, আপনার খাবার আইনা দিই, হ্যাঁ আপনার জুতা সোজা করে দিই, আমারে দিবেন, তারা দেন কেন? হুজুর ডেকে বলেন, খাদেম শোনো, তাকে কেন দিলাম? কিয়ামতের কঠিন ময়দানে সে যত বড় উপকার আমার করবে, আমার মা বাবাও এত বড় উপকার করবে না। দেখেন আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা যদি পারেন উত্তর দিবেন, না পারলে বসে থাকবেন, চুপ করার দরকার নেই, বলার দরকার নেই। কোরআন শরীফের সূরা বানী ইসরাঈলে আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কার খেদমত করতে বলছেন? বলেন যারা পারেন একটু জোরে কর না। মা আর বাবার, জোরে কোন ঠিক না বে ঠিক? ও কদম রব্ব
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন তোমরা আল্লাহর ইবাদতের পরে তোমাদের মা বাবার খেদমত করো। মা আর বাবাকে আল্লাহ এত সম্মান দিলেন। আরেকটু কথা বলবো, সামনের দিকে যাবো। দেখেন নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, মায়ের দিকে বাবার দিকে একবার তাকাবা, একটা কবুল হজের সওয়াব। বললেন না তো, কিন্তু কবুল হজ কারে কয় দেখেন, আমি এবার হজে যাওয়ার নিয়ত করছি। কোথায়? হজে যাবো। আর কিন্তু হজে গেলে টাকা লাগে 8-10 লাখ। কত লাখ? মানে 8-10 লাখ, মানে সবাই 8-10 লাখ টাকার মালিক নাকি? 8-10 লাখ টাকা কামাইতে কষ্ট আছে না নাই বলেন? আছে। তো এখন দেখেন ইসলামের যে ইবাদত আছে এর মধ্যে একটা হলো দৈহিক আর একটা হলো আর্থিক। একটা হলো কি? দৈহিক, মানে দেহের মাধ্যমে যেটা করতে হয়। এই বাইরে কথা বলা যাবে না, কিন্তু কথা বলে মনে করো ডিস্টার্ব হয়ে যাবে, ওইদিকে মনোযোগ যাবে। ওয়াজ করবো কিভাবে? তখন আমি তোমাদের দিকে গপ্প করি, তাই কথা বুঝতে হবে। এই যে আমি সিরাজগঞ্জে মানে ওয়াজ করতে করতে প্রতি 2 দিন পর সিরাজগঞ্জ, মানে কালকের আগের দিন সিরাজগঞ্জ থেকে গিয়ে কালকে গাজীপুরকে আবার আজকে সিরাজগঞ্জ আসছি। মানে হচ্ছে এই এলাকায় আসতে আসতে আমি আমার গাজীপুরের ভাষাই বলে যেতেছি। বুঝছেন তো কথাটা? তো রাগ করতেছেন আপনারা? রাগ করেন, আমি আপনাদের ঘরের মানুষের মতো কথা বলি আর কি, যেহেতু আমার সিরাজগঞ্জের সাথে সম্পর্ক একটু বেশি। এই সিরাজগঞ্জ আর বগুড়ায় প্রায় 50টা প্রোগ্রাম। কয়টা? 50টা। তো বছরে প্রোগ্রাম করি 250টা যদি এই 2 জেলাতে হয়, তার মানে আশা বেশি হয়, তো আপনাদের সম্পর্ক বেশি। অন্য জেলায় গিয়ে এত খোলা মনে আমি আলোচনা করি না। একটা শুরু করছি, ওইটা বইলা চলে আসি। আর আপনাদের সাথে আমি একটু ঘোরাভাবে মানে মিলামিশা কথা বলতে চাই আর কি। তো আপনারা কষ্ট পাচ্ছেন? দেখেন মা আর বাবার খেদমতের কথা বুঝাইতে গিয়ে একটু কথা বলছিলাম আর কি, তারা কেমন অমূল্য সম্পদ। এটার কোনো মূল্য হয় না, এটা অমূল্য, মানে পৃথিবীতে এই ঋণ শোধ করতে পারবেন না আপনি। দেখেন দৈহিক একটা ইবাদত, আর্থিক একটা ইবাদত, এটা হচ্ছে ইসলামের ভিতরে আছে। তো দৈহিক ইবাদত কোনটা? যেমন নামাজ হচ্ছে দৈহিক ইবাদত। আপনার নামাজ, ফজরের নামাজ, আপনি যদি আপনার পাশের বাড়ির লোক ফজরের নামাজ পড়ে, আপনি পড়েন না, আপনি তাকে বললেন যে তোমার 500 টাকা দিলাম, তুমি গিয়া ফজরের নামাজটা আমার পড়া দিয়ে আসো, কি আপনার নামাজ কি সারা জীবনও হবে? আপনার নামাজটা আপনার নিজেকেই পড়তে হবে এই দেহের মাধ্যমে, যেরকম ঠিক না ঠিক? আর দ্বিতীয় নম্বর মনে করেন আর্থিক ইবাদত, যেমন হইল জাকাত। জাকাত হচ্ছে এটা অর্থ প্রদান করতে হবে, টাকা, সম্পদ, স্বর্ণ, অলংকার, রূপা। এখন আপনি 10,000 টাকা আপনার জাকাত আসছে, আপনি চিন্তা করলেন 10,000 টাকা জাকাত না দিয়া 10 টাকার নামাজ পড়ালাই কি না জাকাত আদায় হবে? তো ওই টাকা 10,000ই আপনার দিতে হবে, যেরকম ঠিক না ঠিক? এখন এই যে দৈহিক একটা ইবাদত, আর্থিক একটা ইবাদত। হজের ব্যাপারে নবী বললেন আল হাজ্জু আল আজ্জু, প্রথম হাদিয়া পরে বলেন আইন দিয়া, যে হজ হলো কষ্টকর, আর এটা এমন একটা ইবাদত, দেহ এবং অর্থ উভয়টার সমন্বয় এই ইবাদত। দেহও লাগে, শরীরও লাগে, অর্থও লাগে। টাকাও দিলাম, আবার টাকা দিয়ে বসে থাকলে হবে না, আমার পাসপোর্ট করতে হবে, সেখানে যেতে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, এরপরে ভিসা করতে হবে, এরপরে ট্রাভেলসে যেতে হবে, এরপরে টিকিট কাটতে হবে, বিমানে লম্বা সময় জার্নি করে যেতে হবে, এরপরে সেখানে গিয়ে তওয়াফ করতে হবে, সাই করতে হবে, মিনা যেতে হবে, মুজদালিফা যেতে হবে, আরাফায় যেতে হবে, কুরবানি করতে হবে, অনেক কাজ। এত কাজের পরে এখন এই হজটা কবুল হয়েছে কি হয়েছে না আমরা জানি? কে জানে? কবুল নাও হতে পারে। এখন আরেকটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, জানলে বলবেন, না জানলে নাই। হজ বছরে কয়বার করা যায় বলেন? ফরজ একবার, বা যে কোনো হজই বছরে একবার করা যায়। আর বাকি সময় যেমন আমি অনেকবার উমরা করছি, অনেকবার আল্লাহ নিয়েছে, কতবার গিলাফে জমা দিচ্ছে আল্লাহই ভালো, আমিও জানি না, হিসাব নাই তা। এখন মনে করেন উমরা তো অনেকবারই করছে, কিন্তু হজ বছরে একবারই করা যায়, জিল হজ মাসে, ঠিক না ভাই? ঠিক বলেন, এই একবারই হজ করা যায়। এখন মা আর বাপের দিকে যেহেতু একবার তাকাইলে কবুল হজের সওয়াব, হজ বছরে একবার করা যায়, টাকা লাগে 10 লাখ, এরপরে যাইতে হয় অনেক কষ্ট, সেখানে ইচ্ছা করলে যাওয়া যায় না। আমার নানি এমন বৃদ্ধ হয়েছে, মামারা 2 মামা থাকে আমার সৌদি, তো নানির শরীরে যেহেতু সোজা যাবে কেমনে? এখন কথা হইল যে এখন আপনি বছরে হজ করতে পারবেন একবার, তাও গেলে কবুল হলো কি হলো না তা জানা নাই। মা আর বাপের দিকে দৈনিক কতবার তাকানো যায় আপনারা হিসাব করে বলতে পারবেন? কতবার তাকানো যায়? আনলিমিটেড, যেরকম ঠিক না ঠিক? মাশাআল্লাহ, এই যে আপনাদেরকে জিজ্ঞাসা করার কারণে আমি অনেক শিক্ষা শিখতে পারি। এই তো 2-3 মানে গত পরশুদিন মাহফিল ছিল জয়পুরহাট, মানে গতকালকের আগের দিন জয়পুরহাট, ইন্ডিয়ার পাশে হিলি ওই এলাকায়, একবারে বর্ডারের পাশে। তাই আমি জিজ্ঞাসা করলাম কতবার, আর ওনারা বলছে মেলাবার। কতবার? মেলাবার। তা আপনারা আবার বলছেন আনলিমিটেড। কালকে গাজীপুর জিজ্ঞাসা করলাম, তারা বললো অনেকবার। তো অনেক ভাষায় আমি শিখতেছি আলহামদুলিল্লাহ, তাই মাঝে মধ্যে আপনাদেরকে জিজ্ঞাসা করি আর কি। তাহলে এবার আসেন আনলিমিটেড, তাহলে মা আর বাপের দিকে তাকাইলে যদি কবুল হজের সওয়াব হয়, এবার নবী বলেন একবার তাকাবে, একটা কবুল হজের সওয়াব হবে।
সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা আর বাপের দিকে যদি একবার তাকালে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়, আমি যদি মার বাপের দিকে 100 বার তাকাই, আমার আল্লাহ রাব্বুল আমিন কি 100 কবুল হজের সওয়াব দেবে নাকি? নবীকে বললেন সাহাবী রে, মার বাপের দিকে তুমি 100 বার তাকাবা কেন? তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। দেখেন মার বাপের দিকে এতবার, আরে ওয়াজ আপনি হুজুর ওয়াজ করেন, আরে ওয়াজ যেটা করছি এটা আমল করেন না। আপনার বাড়িতে মা আছে বাবা আছে, তার দিকে তাকান গিয়া, কবুল হজের সওয়াব হবে। এটা কি মানে কি খুব একটা কম ফজিলত না অনেক বড় ফজিলত? এত বড় ফজিলত, কিন্তু এটা মানে না মানুষ। মানা দিচ্ছে কি রে আবু বকর কই, আরে কি হয়েছে কও, হেদিকে মা আছে হেদিকে, হ্যাঁ যা হেদিকে। তাহলে দেখেন অবস্থাটা বোঝেন একটু, মানে ফজিলত তো বলি, এটা সে ফজিলত। কেউ যদি একবার হজে যাইতে পারে তাহলে পুরো এলাকা সরাই আমি হজে যাইতেছি, যেরকম ঠিক না ঠিক দোয়া হজ যাইতেছি, দোয়া কইরো কিন্তু বুঝছো নি, আর কইও জানাই দিও আব্দুল্লাহ কইয়ে দিও যে আমি হজ করবো যাইতেছি, বুঝছো না? আর অবস্থাটা বোঝেন। আর বেটা মা আর বাপের দিকে তাকাইলে দৈনিক 1000 বার তাকাইলে 1000 কবুল হজের সব, ওটা তো কও লাগে না, ওটা জীবনে কও না, মা ডাক দে ওইদিকে হ্যাঁ যাও এইদিকে, যেরকম ঠিক না ঠিক? তাহলে বলেন তো এই যে একটা ওয়াজ শুনলেন যে মার বাপের দিকে তাকাইলে কবুল হজের সব, তো তাকাবেন তো? এখন টাকা মানে এমনি চায় রইলেন, এটা কি হইল? এটা তা ইটার নাম না, সিস্টেম হইল যে মা আর বাপ কেমনে খুশি হয় সেভাবে তাকাবেন। মা আর বাপ কেমনে খুশি হতে চাচ্ছে, যেরকম ঠিক না ঠিক ওইভাবে তাকাবেন। আর মা আর বাবা যদি কষ্ট পেয়ে যায় তাহলে বিপদটা কোন জায়গায় একটু শোনেন, বলবো কি? অনেক কথাই বলতে মন চাচ্ছে, সময় যদি দেন। আমার দাওয়াত দিচ্ছে ওই যে সৈকত ভাই, আমার বলছে ভাই সময় কিন্তু 1.5 ঘন্টা। আমি বলছি কথা বললে কিন্তু কমে যাবে, আর আপনি বলবেন না, আমার মন মতো করতে দেন, দেখবেন কয় ঘন্টা যা হিসাব নাই, যেরকম ঠিক না ঠিক? তো চালাবো ইনশাল্লাহ, বলা যাবে একটু। আল্লাহু আকবার বলেন। দেখেন আমার নবী যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একদিন তাকা দেখলেন একটা কবরে আযাব হয়। আমার নবীজি হাতটা উঠে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের আযাব মাফ করে দাও, আমিন রাহমাতুল লিল আলামিন। নবী কি রাহমাতুল লিল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে কি বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? নবীর প্রেমে একটু বলা যাবে না আমার সাথে? বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, বলেন রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন আজকে অনেকের মা নাই,
অনেকের বাবা নাই, কার কার নাই একটু হাত তুলেন তো, মা অথবা বাপ নাই? অনেক মানুষ, এই যে আমার পাশে সভাপতি সাহেব, বাবা নাই, একটু হাত নামান। মা আর বাবা নাই। আজকে এই মাহফিলটা কবরস্থানের উন্নয়ন করবে, কবরস্থানের উদ্যোগেই বলা যায়, মাদ্রাসার সাথে। তো আজকে একটু মায়ের জন্য, বাপের জন্য একটু দোয়া করে যেতে রাজি আছেন না আপনারা সবাই? শোনেন, আজকে যদি আপনি চিন্তা করেন যাই একটু শুনে বের হয়ে যাব, তাহলে এক সময় আজকে আপনি আসেন বেঁচে, 2 দিন পরে নাও থাকতে পারেন, আপনার সন্তান মাহফিলে আসবে, আপনাকেও ফাঁকি দিয়ে চলে যাবে। যেরকম ঠিক না বে ঠিক? এই জন্য আজকে একসাথে মায়ের নামে, বাপের নামে, যার দাদা নাই, দাদি নাই, নানি নাই, আদর করতো, আপনাদের কত ভালোবাসতো, তাদের জন্য একটু মোনাজাত করে শেষ মুহূর্তে নিজের জন্য একটু তওবা করে একসাথে বাড়িতে যেতে রাজি আছেন না ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তাকে দেখতেছেন কবরে আযাব হয়। আমরা তো কবরে আযাব দেখি না, দেখি না? নবীর আল্লাহ সেই পাওয়ার দিছে কিনা? নবীজি দেখতে পারতেন। আমার নবীজি বলেন, আমার মনে চায় আমার উম্মতের জন্য আমি দোয়া করি, যেন আমার উম্মতের আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব দেখায় দেয়। কিন্তু আমি নবী কেন দোয়া করি না জানো? আমি নবী দোয়া করি না এই জন্য, কারণ হলো মানুষ যদি কবরে আযাব দেখে, তাহলে তার বাপের লাশ নিয়ে মানুষ কবরে যাবে না, তার মায়ের লাশ নিয়ে মানুষ কবরে যাবে না, মানুষ তার ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, মানুষ তার বোনের লাশ নিয়ে কবরে যাবে না। কবরের আযাব কত কঠিন, এই চিন্তা যদি মানুষ করে, এই কবরের আযাব যদি একবার মানুষ দেখে, মানুষ খাওয়া দাওয়া মানুষের বন্ধ হয়ে যাবে, মানুষের রিজিক অন্বেষণ করা, চাকরি করা, খেতে কাজ করা, দোকানদারি করা সব বন্ধ হয়ে যাবে, দুনিয়ার শৃঙ্খলা আর ঠিক থাকবে না। এই জন্যই বলে আমি তোমরা কবর আযাব দেখবা, আমি চাই, কিন্তু তোমরা কবর আযাব দেখলে পরে দুনিয়ার শৃঙ্খলা ঠিক থাকবে না। বাপের লাশ যেমনি সেমনি রেখে দেবা, কবরে যাবা না, ডরে যে আমার বাপের কবর দিলে কি আযাব জানি হয়। এই আযাব যদি দেখতো মানুষ, তাহলে কবর নিয়ে যেত, অনেকেই তো লাশ রেখে দিত, যখন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ তাআলা আমার নবীকে সেই কবরের আযাবটা দেখাইছেন, দেখান নাই? দেখেছে অসংখ্য ঘটনা। আমার নবীজি যেই মাত্র দেখলেন কবরে আযাব হয়, আমার নবীজি আমার আল্লাহর কাছে একবার হাত উঠালেন, আয় আল্লাহ তাআলা, আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, এই কবর আযাব হয় আমার তো সহ্য হয় না, আয় আল্লাহ রাব্বুল আলামিন, কবর আযাব কি মাফ করে দেওয়া যায় না? আয় আল্লাহ, মেহেরবানি করে কবর আযাব তুমি মাফ করে দাও। সাহাবীরা বললেন আমিন। নবী তাকায় দেখতেছেন কবর আযাব মাফ হয় না। নবীর হাতের দাম আছে না নাই? নবী দোয়া করছে, কিন্তু কবর আযাব কি হয় না? মাফ হয় না। আমার নবীজি দ্বিতীয়বার আবার হাতটা উঠায়া আল্লাহর কাছে মোনাজাত করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বললেন আমিন। এবার নবী তাকায় দেখতেছেন কবরের আযাব মাফ হয় না। নবী তৃতীয়বার হাত তুললেন, হাতটা তুলে নবী আবার দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব তুমি মাফ করে দাও। কিন্তু এখনো কবরের আযাব মাফ হয় না। আমার নবী ডাকতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, কবরের আযাব কেন মাফ হয় না? তিনবার আমি রাহমাতুল লিল আলামিন নবী দোয়া করলাম, এরপরেও কেন কবরের আযাব মাফ হয় না? আমার নবীকে বলেন, বন্ধু আমার, হাবিব আমার, কিয়ামত পর্যন্ত আপনি দোয়া করলেন কবরের আযাব মাফ হবে না। আমার নবী ডেকে বলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব আমি দোয়া করলে কেন মাফ হবে না, বিষয়টা আমি কি জানতে পারি? আল্লাহ বললেন, জিবরাইল তুমি বলে দাও। এই হকটা আমি আল্লাহর সাথে সম্পর্ক না, তার কবর আযাব হয় এই জন্য কারণ তার মাকে সে কষ্ট দিয়েছে, তার মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না করবে এই কবরের আযাব আমি আল্লাহ মাফ করব না। আমার আল্লাহ ডেকে বললেন, ও সাবিরা, তার মাকে আমার সামনে আসতে বলো, এই কবরের পাশে আসতে বলো। তার মা যেই মুহূর্তে কবরের পাশে আসলেন, আমার নবী ডেকে বললেন, ও মহিলা, এই কবরটা কার তুমি কি
চিনো কি? মহিলা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা আমার সন্তানের কবর। নবী আমার ডেকে বলেন, মহিলা, এই কবরটা যদি তোমার সন্তানের কবর হয়, তুমি কি চাও তোমার সন্তানের কবরে আযাব হয়? মহিলা, তুমি যতক্ষণ পর্যন্ত মাফ না করবা এই কবর আযাব বন্ধ হবে না। ও মহিলা, তুমি কি তোমার সন্তানকে মাফ করে দিতে পারো না? মহিলা কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবর আযাব হলে হোক, আমার সন্তান হতে পারে, তাই কি হয়েছে? আমি মা, তারে আমি মাফ করব না। আমার নবী কষ্ট পেয়ে গেলেন, মহিলা কেন মাফ করবা না? মহিলাটা কে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্ত্রীর কথা শুনে আমার কি রকম মানসিক অত্যাচার করেছে, কি রকম ভাবে আমার পিটাইছে, এখনো সেই মায়ের, এখনো সেই বাড়ির দাগগুলো এখনো পিঠে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারে মাফ করব না। আমার নবী কষ্ট পেয়ে গেলেন, ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আগে দোয়া তুমি কবুল করো নাই, এখন আমি আরেকটা দোয়া করব, তুমি কি সেই দোয়াটা কবুল করবা না? আয় আল্লাহ রাব্বুল আলামিন, তার মাকে তারা মাফ করে না। আয় আল্লাহ, আমার যেমন তুমি কবর আযাব দেখাইলা, তার মাকে তুমি কি একটু কবর আযাব দেখাতে পারো না? আয় আল্লাহ, তুমি ইচ্ছা করলে তো পারো। আমার আল্লাহ ডেকে বলেন, বন্ধু আমার, হাবিব আমার, আগের দোয়াটা যদিও কবুল করি নাই, কারণ হকটা আমার সাথে সম্পৃক্ত না, হকটা তার মায়ের সাথে সম্পৃক্ত, কিন্তু এখন দোয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। বিনিময়ে তার মাকে আমি ওই পাওয়ার দিয়ে দিলাম, কবরের আযাব দেখার মতো ক্ষমতা আমি আল্লাহ তার মাকে দিয়ে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মহিলা তাকে দেখলো, যেই মাত্র কবরে আযাব হয়, একটা চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে আযাব বুঝি এত কঠিন? ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাব বুঝি এত কঠিন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরে আযাব হয়, আমি তো সইতে পারলাম না, দেখি আমার সন্তান কেমনে সহ্য করতেছে। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তেই আমার সন্তানের সমস্ত দেওয়া কষ্ট আমি মা হইয়া তারে মাফ করে দিলাম। যেই মাত্র মা মাফ করে দিছে, এমনি তাকে দেখতেছি, যেই মুহূর্তে মা মাফ করলো, এমন সময় নবী তাকে দেখতেছেন, সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। দেখেন, একটু চিন্তা করে, একটু লক্ষ্য করে দেখেন, মা আর বাবা অথবা মানুষের হক বলেন না কেন, রিকশাওয়ালাকে থাপ্পড় দিছেন, কুলিওয়ালাকে থাপ্পড় দিছেন, কৃষি মানুষ, তার সাথে আপনি খারাপ ব্যবহার করছেন। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোর জীবনের গুনাহ আমার সাথে সম্পৃক্ত হয়ে থাকলে মাফ করে দিতে পারি, কিন্তু বান্দার হক যদি মেরে খাও, কোন বান্দাকে যদি কষ্ট দিয়ে থাকো বিনা কারণে, তার কাছ থেকে মাফ না নিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনও মাফ করব না। ও মুসলমান, এখন দেখা যায় যার টাকা পয়সা বেশি, যে ব্যক্তি ধনী মানুষ, যার ক্ষমতা বেশি, গরিব মানুষকে অনেক সময় দেখা যায় ক্ষমতার দাপটে থাপ্পড় দেয়, বড় বড় বকা দেয়, এমন লোক আছে না নাই? তার কাছ থেকে আপনি যদি মাফ নিতে না পারেন, খোদার কসম করে বলছি, আপনাকে আমার আল্লাহ মাফ করবে না। এই জন্য যদি মানুষকে কষ্ট দিয়ে থাকেন, মানুষের হক যদি মেরে খেয়ে থাকেন, ওই মানুষের কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? কবে? এখন সুযোগ পেলে, এখন কষ্ট দিয়েছেন, মাহফিল থেকে উঠে মাফ চেয়ে নেবেন, রাজি আছেন না নাই? টাকা পাইলে টাকাটা পরিশোধ করে দিবেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম মার বাবার কথা, যে মা আর বাবাকে কষ্ট দেওয়ার কারণে কবর আযাব চলতেছিল। এই জন্য নবী বলেন, তিন ব্যক্তি দোয়া আল্লাহ অথবা বদদোয়া আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। এক নম্বরে মা বাবা। এক নম্বরে কি? মা বাবা। আপনি নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছেন, মা বাবারে কষ্ট দিচ্ছেন, আমার আল্লাহ মাফ করবে না। এই জন্য মা বাবাকে খুশি রাখার দরকার আছে না নাই? তাহলে এত ফজিলত মা বাবার কথা এতক্ষণ বললাম। এবার ইমাম সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ, মনে আছে কথাটা?
গীবতের কথা। তার খাদেমকে টাকা পয়সা দিয়ে কি বললো যে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি টাকা পয়সা দিলাম, ওই ব্যক্তিকে আমি হাদিয়া দিলাম। কেন? কারণ এই ব্যক্তি আমার যত উপকার করবে আমার মা বাপু আমার তত বড় উপকার করতে পারবে না। খাদেম বললেন হুজুর কি কথা বললেন? যে মা বাবার কথা আল্লাহ কোরআনে আল্লাহ ইবাদতের পরেই বললেন সেই মা বাবা উপকার করতে পারবে না মানে কি? তিনি বললেন ও খাদেম শোনো, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করবে তার ক্ষতিটা কোন জায়গায়? তার নেক আমলগুলো আল্লাহ আমাকে দিয়ে দিবে। অথচ ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে মা বাপ সন্তানকে চিনবে না। কোরআন শরীফে আয়াতটা নাই, সূরা আয়াব আছে। মা বলবে আমার বিয়েই হয় নাই, সন্তান কোন জায়গা থেকে আসবে? বাবা তো আমি বিয়েই করি নাই, কে বিয়া কে সন্তান হয়? এখন ওই মুহূর্তে এত বিপদের সময় মা বাপ সন্তানের পরিচয় একটা নেকি যদি খালি মিজানের পাল্লায় কম হয়ে যায় তাহলে যাওয়া লাগবে জাহান্নামে, এই চিন্তা করে যেরকম ঠিক না ঠিক। কিন্তু কেউ যদি কারো বিরুদ্ধে গীবত করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাখবেন যে তোমার নেকিগুলো তারা দিয়ে তার বিরুদ্ধে গীবত করছিল কেন, তার কাছে মাফ চাইছিল না। এখন এই বিচার হবে এখানে, তার সম্মান নষ্ট করছো কেন? এখন দুইটা ক্ষতি নবী বললেন, একটা হলো তোমার নেক আমল তাকে দিয়ে দেওয়া হবে আর তার গুনাহগুলো তোমার দিয়ে দেওয়া হবে। বিনিময় তুমি যাবা জাহান্নামে গীবত করার কারণে, যার বিরুদ্ধে গীবত করলা সে যাবে জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতে যদি যাইতে পারি গীবত তোলার কারণে, আর মা বাবা সেদিন একটা উপকার করবে না, তাহলে সেই গীবত যে করছে এটা চা খাওয়ানোর দরকার আছে না নাই? আর চা না খালি বিরিয়ানি খাওয়া দরকার, বিরিয়ানি খাওয়া দরকার, বিরিয়ানি খাওয়ানো দরকার, যেরকম ঠিক না ঠিক? ডাব খাওয়ানো দরকার, আরে 500 টাকা 1000 টাকা হাদিয়া দরকার। তোর কারণে কিয়ামতের মধ্যে আমি বেঁচে যাবো, ঠিক না ঠিক? তোর নেক আমল আমার দেওয়া লাগবো। আর এখন হুজুরের তো নেক আমলই নাই, আল্লাহর নেক আমল না থাকলে তার গুনাহ নিয়ে তুমি জাহান্নামে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে নেকি দিয়ে দিলাম। তাহলে গীবত যদি কেউ যদি করে, শুনছেন যে আমার বিরুদ্ধে একজন বদনাম কইছে, এরে গিয়ে আপনি কইবেন দোস্ত আসা খাই, তুই আমার সবচেয়ে বড় দোস্ত। যেরকম ঠিক না ঠিক? চা যদি না খাইতে চায় 5টার একটা কয়েন অর্ফ করে দিয়ে আইবেন, তুই খাইস, জনমের খাওয়া খা, বুঝবে কিয়ামতের ময়দানে। যেরকম ঠিক না ঠিক? এখন যদি ওয়াজ শোনার পরে যদি কেউ গীবত করে ওর ভিতরে তো মনুষ্যত্বই নাই, তাহলে যেরকম ঠিক না ঠিক? এখন তাহলে কি গীবত করবেন না ছাড়বেন? ছাড়বো। হ্যাঁ, ছেড়ে দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আরে নবী বলছেন আল কাইসু মান দানা নাফসাহু, তুমি তোমার নিয়ে চিন্তা করো। আরে আমার কবরে তো আমি যাব, আপনি যাবেন না। আপনার কবরে আমি যাব না, তা আমার চিন্তা আপনার নিয়ে আমি এত চিন্তা করার টাইম কই? আমি খাই আমার টাকা দিয়ে, চিন্তা আপনার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে রয়েছি আমি। আহা মুসলমান, আজকে শুধু ওইটা করছে ওইটা করলো কেন, মাইন্ডটা চিন্তা করতে করতে আজকে দেশটা শেষ। চার দোকানে বইলেই হ্যাঁ খারাপ, আব্দুল আজিজ খারাপ, আব্দুল গফুর খারাপ, আব্দুর রহমান খারাপ, আব্দুল্লাহ খারাপ, মানে নাম ধরে ধরে গীবত করতেছে। যেরকম ঠিক না ঠিক? হ্যাঁ, মেয়েটা বেশি একটা সুবিধা না, মেয়েটা কাইলা বিয়ে দিছে হোমুক জায়গা, খালি একটা দোষ আছে। যেরকম ঠিক না ঠিক? এই কারণে কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামে যাবেন, আর যার বিরুদ্ধে গীবত করলেন সে যাবে জান্নাতে। সে দোষী হয়েছে এরপরে সে জান্নাতে যাবে, আর আপনি তার বিরুদ্ধে যে দোষটা করছে এটা বলার কারণে আপনি জাহান্নামে যাবেন। কথাটা বুঝে আসছে? আমার ভাইরা, আমার দরকার নাই ওয়াজ শুনে আমার কত দরকার আছে না নাই? গত বছর আসছিল কে? রুহুল আমিন যুক্তিবাদী সাহেব, মুরব্বী বক্তা, আর আমি হলাম যুবক বক্তা। আমি হলাম মানে বাচ্চা মানুষ, আর আমার দাদা উনি। ঠিক না ভাই ঠিক? তাই উনি আসছে, উনি কতক্ষণ সময় দিচ্ছে জানি না, তবে আজকে মনে আপনাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে, একটু ক্লান্তি চলে আসতেছে। হ্যাঁ, মাশাআল্লাহ, তাহলে মানে ঠিক আছেন। আল্লাহু আকবার, আল্লাহ আকবার দিলে শয়তান কাছে আসতে চায় আর কি, আল্লাহ আকবার দেন আবার দূরে জায়গা। যেরকম ঠিক না ঠিক? তাহলে আমার ভাইরা, আমার মুরব্বি বাজারে গীবত আমরা ছেড়ে দিব, বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এবার আসেন যেই কথা বলছিলাম, নেক আমল, নেক আমল যদি করেন আর যদি গীবত থাকে, তাহলে মনে করেন ডুলি আছে না মাছ ধরে, এখন মাছ ধরার ডুলির মধ্যে আপনি সারাদিন মাছ ধরলেন, ডুলার তলা নাই, কি নাই? তলা নাই। এখন ডুলি উঠাইয়া বাইর যেতেছেন, বাইর দেন কিরে মাছ নাই, কারণ তলা না থাকলে মাছ যতই বলেন মাছ থাকবে, মাছ সব তলাতে পড়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? ঠিক তেমনি আপনি আমল করলেন, ফজরের নামাজটা পড়ছেন, নামাজ পড়ে রাখো, কালকে যে ঘটনাটা করছে শুনছস কি হয়েছে? ওই যে এই কি জানি আব্দুল জলিল, এই লোকটা তো মনে কর যে কালকে হের মায়ের বিয়ে দিছে, ঠিক করে নাই। এবার যে কামটা করছে, এই যে কথাটা বলছেন, শেষ ফজর নামাজ শেষ। ফজর নামাজ আর আছে নাই, ফজর নামাজ হেল হয়ে গেছে আপনারটা। ঠিক না ঠিক? যার কারণে আমল যদি করেন, এই তলা যদি খালি থাকে, তলা যদি না থাকে, তা আমল কিন্তু সব ওই দিক দিয়ে যাবে গা। এই জন্য তলা ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? তলা ঠিক রাখতে হবে। এই নেক আমলের কথা। এরপরে আল্লাহ বলতেছেন একটা নেক আমল, নেক আমল মানে কোরআন শরীফে যা আছে, আমার নবীর আদর্শে যা আছে তাই করতে হবে, তার বাহিরে করা যাবে না।
না, এটা নেক আমল। এবার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বললেন শিরিক করবা না। কি করবা না? শিরিক করবা না। আর এই দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ নাম হলো শিরিক গুনাহ। এর চেয়ে বড় কোনো গুনাহ নাই, এর চেয়ে বড় কোনো গুনাহ নাই। এই শিরিকের ব্যাপারে ওয়াজ করতে হলে কয়েক ঘন্টা সময়ের দরকার। এই সিরাজগঞ্জে অনেক জায়গাতে এই শিরিক নিয়ে আলোচনা করছি। শিরিকের ব্যাপারে আল্লাহ শুধু এতটুকু বোঝেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। দেখেন, শিরিক যদি আপনি করেন, আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রহমান রহিম তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ শিরিক মাফ করব না। এত এত মারাত্মক। মানে পীরের পায়ে সিজদা করবা, পরে মাজার সিজদা করবা, এরপরে আমি আল্লাহকে বাদ দিয়া অন্য মানুষের সাথে মাথা নত করবা, এগুলো হচ্ছে শিরিক। এরপরে মনে মনে ধারণা করতে আমার আল্লাহ যা পারে, পীর বাবাও তা পারে, আমার আল্লাহ যা পারে ওই নেতাও তা পারে, এগুলো মনে করাটাই হচ্ছে শিরিক। এই শিরিক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে আরেকটা আয়াত দেখেন, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেছেন শিরিক যে করবে তার জন্য জান্নাত হারাম। জান্নাত কি? হারাম। সে জীবনে জান্নাতে ঢুকবে না। আমাকে ইন্ডিয়া একবার করতে গেলাম গত বছর, তো আমাকে গ্রেফতার করছিল পুলিশ। নানান ধরনের প্রশ্ন করছে। একটা প্রশ্ন করলো আপনি কিসের কথা বলেছেন? এক আল্লাহর কথা। আমি বলছি হ্যাঁ। এক আল্লাহর কথা কেন বলেন? আমরা তো আল্লাহর মানি। আমি কেমনে মানেন? আমাদের আল্লাহ মানি, আবার সাথে ওই 360টা লাত মারা তুজা এগুলোও মানি আর কি, মূর্তিরও মানি। তো এখন তারা মানে মূর্তির, আল্লাহর কিন্তু মানে না। হিন্দুরা এরকম না, আল্লাহরও সাথে মানে যে 33 কোটি দেবদেবীর মধ্যে আল্লাহ একজন, নাউজুবিল্লাহ বলেন। এখন আপনি যদি কোন আল্লাহ পারে, পীরও পারে, তা আল্লাহর সাথে আপনি পীরকে শরীক করছেন। আল্লাহর এই গুণ কাউকে দেওয়া যাবে না। এই জন্যে আমার ভাইরা, আমার মুরব্বি, শিরিক এত মারাত্মক গুণ আল্লাহ বললেন তাহলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আর জাহান্নাম ওয়াহুন নার, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে শিরিক করা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই একটা কাজ যদি করতে পারো আর একটা কাজ যদি ছাড়তে পারো, এক হলো নেক আমল, আরেক হচ্ছে শিরিক মুক্ত ঈমান যদি তোমার থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দারে তোমার সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ জান্নাতের ভিতরে তোমার সাথে দেখা দিয়ে দেব। দুনিয়ার মানুষের সৌন্দর্য কম না বেশি? একজন আরেকজন মানে দেখা আত্মহত্যা করে, এমন হয় না ঘটনা? হ্যাঁ, পরশুদিন শুনছি এক মেয়ে আত্মহত্যা করছে। এখন ছেলে মেয়ের জন্য আত্মহত্যা করে, আত্মহত্যা করা হারাম। আত্মহত্যা যারা করবে এদের শাস্তি হলো বুখারী শরীফের হাদিস, তারা যেভাবে আত্মহত্যা করছে ওইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যেরকম কেউ যদি ছুরি লাগায় আত্মহত্যা করে, তাহলে কিয়ামতের ময়দানে তার হাতে আল্লাহ ছুরি ধরায় দিবে, সে ছুরি দিয়ে বারবার আঘাত করবে আর বারবার মরে যাবে, নাউজুবিল্লাহ বলেন। কেউ বিষ পান করলে আল্লাহ বলবেন তোর মরার এত শখ, এবার মরছত না, আবার তোর এনে বিষ দিলাম, একবার বিষ হাতে আসবে, আপনি পান করবেন মরবেন, আল্লাহ বলবেন আবার নেই। এরকম বিষ হাতে আসবে আর মরবেন, হাতে আসবে আর মরবেন। কারণ জীবন দিছে কে? আবার মৃত্যু দিবে কে? আপনি মরে যাবো তো। জন্মের সময় কি আপনি ইচ্ছা করে আসছিলেন? আমি আসছি 2001 সালে পৃথিবীতে, আমার জন্ম। এখন আমি কি ইচ্ছা করলে 2000 সালে আসতে পারতাম? আসছি কার ইচ্ছায়, যাবো কার ইচ্ছায়? হ্যাঁ, আসছেন আল্লাহর ইচ্ছা। এখন কেন আমি মরে যাবো গা? বাবার জীবনটা তো আপনার না, জীবনটা কার দিছে কে? আল্লাহর ইচ্ছা মতো চলেন জান্নাত। আর আল্লাহর ইচ্ছা মতো চলবেন না। দেখলাম এক লোক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া ঠুস, এক নায়কের শ্বশুর। দেখেন অবস্থাটা দেখেন, বিসমিল্লাহ কইয়া মদ খাওয়া আর কি, বুঝছেন না? বিসমিল্লাহ আবার মদও খা, কথাটা বুঝেন না আর কি? তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আবার ঠুস, আবার হ্যাঁ আত্মহত্যা করে। মানে মনে হয় যে জীবনটা হ্যাঁ নিজে বানা লইছে। স্যারে আত্মহত্যা করা কি জঘন্যতম হারাম। মৃত্যুর সময় কবিরা গুনাহ নিয়ে যদি মরেন, তওবা না করে জাহান্নাম অবধারিত। কি অবধারিত? জাহান্নাম অবধারিত। তওবা করলে আল্লাহ মাফ করবে। এখন যেটা কবিরা গুনাহ করতে করতেই মরছে, সে তওবাটা করবে কখন? কথাটা বুঝেন না মনে হয় আপনারা? ঠাস যে করলো, ঠাস এই যে গুলিটা মারলো তার মাথায়, সে যে আত্মহত্যা করলো, সে তো মরছে কবিরা গুনাহ করতে করতেই। তো শিরিক, সে এই যে কবিরা গুনাহ করতে করতে মরলো, সে তওবাটা করবে আর কখন? যখন ঠিক না বে ঠিক? তওবা করার সময় আর মরে গেলে তওবা করে লাভ আছে? মরার আগে তওবা করতে হবে। মরার সময় যদি কেউ তওবা করে তাও তওবা কবুল হবে। দুই সময় তওবা কবুল হয় না। একটা হচ্ছে মৃত্যুর সময় গড়গড়া যখন শুরু হয়ে যায়, যখন আজের টান দিছে এমনি, এখন ফেরাউন কয় আনা মিনাল মুসলিমিন, আল্লাহ কয় আল আন, এখন মরার সময়। এখন তুই নামাজ পড়ে কবে? তোর নামাজ সময় নাই, এখন ভালো হয়ে লাভ, কিন্তু তুই মরে যাবি, তুই কবর যাবি, ভালো হয়ে লাভ কিছু ঠিক না বে ঠিক? ভালো হওয়ার দরকার আগে, হায়াত থেকে কবলামতিক, মরণের আগে ভালো হওয়ার দরকার যখন ঠিক না বে ঠিক? আমার
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই শিরক মুক্ত ঈমান যদি তোমাদের থাকে, আর যদি নামাজে হতে পারো, নেক আমল যদি তোমাদের ভিতরে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সূরা রহমান জান্নাতের ভিতরে তেলাওয়াত করে শোনায় দেব। তাহলে শিরক মুক্ত আমল আমরা করব তো ইনশাআল্লাহ। এবার আসুন একটু ভিতরে যাই নাকি। আর রহমানের আল্লাহ যা তেলাওয়াত করে শোনাবেন এই কথা বললাম, কি কি কাজ করলে সেই রহমান সূরা তেলাওয়াত শোনা যাবে এই কথা বললাম। এবার আসেন একটু ভিতরের দিকে যাই। আল্লাহ বলেন আর রহমান মানে দয়াময় আল্লাহ। আর রহমান মানে কি? দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ। এখন এই সূরাতে সবচেয়ে বেশি কোন আয়াত আছে কোন তো? এই পারেন সবাই বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। পড়েন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন, কোন কোন নিয়ামত আমার তোমরা অস্বীকার করবা? আছে। এই যে কথা বলতেছি এটা কার নিয়ামত? ওই দিন এক বক্তা কথা বলতেছে, হুট করে জবান বন্ধ হয়ে গেছে। তাহলে কথাটা আমার আল্লাহ এখন চাইলে বন্ধ করে দিতে পারেন কি পারেন না? কত মানুষ আইসিইউ থেকে লক্ষ লক্ষ টাকা দেয়, আমি কত কোটি টাকা দিব, আমার শুধু একটু শ্বাস নিঃশ্বাস নিতে হবে, জীবনটা বাঁচায় দাও। ডাক্তার কইরা আমার হাতে না, ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ বাঁচায় রাখছে বিদায় এখন কথা বলতে পারতেছে। মানুষ মরে গেলে অবাক হয় না, জীবিত আছে এটাই অবাক হন যে এটা আল্লাহর কুদরতে আমি চলতেছি। আল্লাহর কি? আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে আমি চলতেছি, কথা বলতেছি। এটা আল্লাহর একটা কুদরত যে আমি কথা বলতেছি কেমনে, কিভাবে সম্ভব? গরু ছাগল তো বলতে পারে না, যেরকম ঠিক না বে ঠিক? হ্যাঁ। আল্লাহ বলেন কোন কোন নিয়ামত আছে, যা আছে সবই আল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এবার আল্লাহ বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াময় আল্লাহ কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি। আল্লাহ বলতেছেন দয়াময় আল্লাহ, যে আল্লাহ তোমাদের উপর এই দুনিয়াতে নিয়ামত দিয়া দয়া করলেন। কি করলেন? দয়া করলেন। তো দয়ার ভিতরে আল্লাহ বুঝাতে চাইলেন সবচেয়ে বড় দয়ার নাম হচ্ছে কোরআন শরীফ, আল্লামাল কোরআন। আল্লাহ এত নিয়ামতের কথা সূরা রহমানে বলছে, প্রথমে কি বলছেন? বলেন আল্লামাল কোরআন, বলেন আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন। আল্লাহ বলেন প্রথম যে তোমাদের এই দুনিয়াতে যত নিয়ামত আছে সবচেয়ে বড় নিয়ামতের নামই কোরআন শরীফ। কোরআন শরীফ যে নবীর কাছে নাজিল হয়েছে, ওই নবী সবচেয়ে দামি নবী। যেই জায়গায় নাজিল হয়েছে মক্কা আর মদিনা, সেই জায়গা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। যেই রাতে নাজিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার হাজার মাসের চাইতে একটা রাতই উত্তম। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সাথে একটা গিলাফ লাগলে দাম কম না বেশি? দাম বেড়ে যায়। একটা কাঠ লাগলে দাম বেড়ে যায়। কোরআন শরীফের সাথে যাদের সম্পর্ক দাম কম না বেশি? বেশি। তো কোরআন শরীফ এর সাথে যারই সম্পর্ক হবে তার দামই কি হবে? বাড়বে। এবার আসেন আল্লাহ পাক এই দুইটা আয়াতের কথা আমি একটু তরজমা আর সংক্ষিপ্ত তাফসীর করে 10 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ তোমাদের উপর দয়া করলাম কোরআন দিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম কোরআন তোমাদেরকে আমি আল্লাহ কোরআন শিখালাম আগেই, মানুষ বানালাম পরে। অথচ আমরা দেখি মানুষ দুনিয়ায় আসলো আগে, কোরআন শিখলো পরে। কিন্তু দেখা যায় মানুষের মতো মানুষের চেহারা দিয়ে মানুষ হইলে প্রকৃত মানুষ হওয়া যায় না। আসাদ নূর আল্লাহরে চিনে না, ওইটা কুত্তার চেয়ে খারাপ। আল্লাহ নিজে বলছেন, আমি কই নাই তো। আমি কইলে আপনারা বলতে পারতেন হুজুর কি কইলেন, এটা মানুষ আপনি কুত্তার চেয়ে খারাপ কইলেন? আমি বলি নাই। আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ কলব দিলাম, কোরআন বুঝলা না, সব বুঝলা, কেমনে খাইতে হয়, কেমনে বিয়ে করতে হয়, কেমনে চাকরি করতে হয়, কেমনে ডক্টর হইতে হয়, ইঞ্জিনিয়ার হইতে হয়, সব বুঝলা, কিন্তু কোরআন শরীফ শিখলা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিলাম কোরআন দেখার জন্য, বেপরদা নারী দেখলা, কোরআন দেখলা না। কান দিলাম কোরআন শোনার জন্য, গান শুনলা, কোরআন শুনলা না। আল্লাহকে উলাইকা কাল আনআম, এরা শুধু জানোয়ারের মতো না, বাল হুম আদাল, এর চেয়ে নিকৃষ্ট।
কি বলছেন কথাটা, কি বলছেন? বালহুম আদল। তর্জমা করে দেখেন এগুলা। কোরআন শরীফ পড়েন মাঝে মধ্যে। কি পড়বেন? কোরআন শরীফ পড়েন না তো? কোরআন শরীফ পড়েন মাঝে মধ্যে। কোরআন শরীফ যাদের শুদ্ধ নেই, কোরআন শরীফ শুদ্ধ করবেন। কি করবেন? হ্যাঁ, এটা আলোচনা আসতেছে, 2 মিনিট আমি বলবো। দেখেন, আল্লাহ বলেন কোরআন যদি না শিখো তুমি আর মানুষ থাকতে পারলা না, তুমি কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেলা। জন্মগতভাবে মানুষ তো আসাদ নূর, তাসলিমা নূর, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, এগুলো কি মানুষ? নরেন্দ্র মোদী কি মানুষ না কুত্তার চেয়ে খারাপ? কুত্তার চেয়ে খারাপ। কুত্তা নরেন্দ্র মোদীর চেয়ে বালা, বুঝলেন নাই? এটা মানুষের কুত্তার দাম আছে, দাম নাই। কুত্তাও জান্নাতে যাবে। আসাবে কাফের কুত্তা কই যাবে? জান্নাতে যাবে। আর নরেন্দ্র মোদী কই যাবে? এমনি যদি এই অবস্থা যদি মারা যায় জাহান্নামে যাবে। তাহলে নরেন্দ্র মোদী যে কুত্তা বালা, আসাবে কাফের কুকুরটা কোথায় যাবে? জান্নাতে যাবে। সূরা কাহফে আসাবে কাহফের ঘটনা আসছে। তাহলে এই কুকুর যদি জান্নাতে যায়, মানুষ হয়ে যদি আমি আপনি জাহান্নামে যাই, তো কুকুর কি আমার চেয়ে ভালো না? বলেন। অথচ আল্লাহ আরেক জায়গায় কি বলছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। অনেক লম্বা এগুলো তাফসির। মানুষের দাম বেশি না পশুর দাম বেশি? এনে লম্বা তাফসির আমার আছে, ইউটিউবে আপনি পাবেন। মানুষের দাম কেন বেশি আর ফেরেশতার দাম মানুষের চেয়ে কম কেন? দেখেন, এই মানুষ ফেরেশতাকে সিজদা করছে নাকি আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করছে? বলেন। হ্যাঁ, তাহলে দাম কার বেশি? আদম আলাইহিস সালাম। বনি আদমের আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিছি, ফেরেশতার চেয়ে বেশি। কেন? ফেরেশতার গুনাহ করতে মনেই চায় না, গুনাহ করবে কেমনে? আর আমাদের গুনাহ করতে মন চায় কি চায় না? আমাদের গুনাহ করতে মন চায়, তাই করি না। আল্লাহ বলেন ফেরেশতার গুনাহ করতে মনে চায় না, তাই করে না। আর মানুষের গুনাহ করতে মনে চায়, তাই এরপরেও যদি না করে, ফেরেশতা মানুষ সমান হতে পারে না। এই শীতের সময় কষ্ট লাগে, তারপরে ফজর নামাজের সময় যায়। আর ফেরেশতা তো কষ্টই নাই, ইবাদত করতে তাদের মজাই লাগে। আর আমাদের কষ্ট লাগে, এরপরে যদি ইবাদত করি। আল্লাহ বলেন মানুষ ফেরেশতার চেয়ে দামি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতার চেয়ে দামি। আল্লাহ বলেন কেন? কোরআন যদি তোমার ভিতর থাকে, তুমি যদি আল্লাহর ইবাদত করতে পারো, তাইলে তুমি ফেরেশতার চেয়ে দামি। আর যদি আল্লাহর ইবাদত না করতে পারো, যদি কোরআন না শিখো, তাহলে তুমি কিন্তু কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবা। কথাটা বুঝে আসছে? আল্লাহর সাথে সম্পর্ক যার, সেই দামি। আর আল্লাহর সাথে সম্পর্ক যার নাই, সে দামি না। এবার আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন যদি তুমি শেখো, তাহলে তুমি মানুষের মতো মানুষ হতে পারবা। কোরআন শরীফ শেখার প্রথম কথা এবার আমি বলবো। কোরআন শরীফ তাফসীর পরের কথা, আগে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব। এখন নামাজের হিসাব যদি আপনি দিতে গিয়ে ধরা খান যে আল্লাহ কোরআন শরীফ শুদ্ধ করি নাই, আপনি সবচেয়ে বড় বিপদে পড়বেন। নবী বলেন নামাজের হিসাব যদি যে ব্যক্তি ধরা খাবে, সে ব্যক্তি সব জায়গায় ধরা খাবে। এই জন্য কোরআন সহি শুদ্ধ করে শেখার দরকার আছে না নাই? নাইলে নামাজ হবে না। নামাজ পড়তে পারেন, নামাজ হবে না। আপনারা বললাম আপনি এই ক্ষেতটা কোবাবেন, 500 টাকা দেবো। আপনি এই ক্ষেত না কোবাই, আপনি ওই খেতে গেছেন কোবানোর জন্য, আপনার মালিক টাকা দিবে? উল্টা ওই জমির মালিক এসে বলবেন ক্ষেত কোবাইলে কিনা জরিমানা দিয়ে, জরিমানা ঠিক না ঠিক? এই জন্য জাগা মতো যদি না কাজ করে অন্য জায়গায় কাজ করেন, তাহলে কিন্তু ভুল হবে। ভুল করে কষ্ট করলে কোনো লাভ নাই। আপনারা একজন প্রাইভেট কার ভাড়া করছে, ভাই আমার ঢাকা নিয়ে যান। আপনি ঢাকা না নিয়ে একজন রংপুর নিয়ে গেলেন, বেটা বলবে এই মেয়ে কিসের ভাড়া দেবো, তুমি ঢাকা না নিয়ে যাবা, যখন ঠিক না ঠিক? তা আপনারা বলছে কোরআন শরীফ শুদ্ধ করার জন্য, আপনি বলেন কোরআন শরীফ শুদ্ধ করার দরকার, শুধু নামাজ পড়লে হবে না। কোরআন শরীফ আগে শুদ্ধ করার দরকার আছে না নাই? নামাজও শুদ্ধ পড়া নামাজ ভঙ্গের প্রথম কারণ। এই জন্য নামাজ তেলাওয়াত শুদ্ধ করবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসায় হুজুর আছে না? হুজুর আছেন এখানে? একটা বয়স্ক কোরআন শিক্ষা করবেন। কি করবেন? একটা বয়স্ক কোরআন শিক্ষা করবেন। রাজি আছেন না নাই? হ্যাঁ, এগুলো হুজুরকে গিয়ে হাদিয়া দিবেন। হুজুর নেন হাদিয়া, একটা বয়স্ক শিক্ষা করলেন, আমরা কোরআন শরীফ শিখবো। ইংলিশ মাস্টার এরা দেয় 2000-3000 টাকা বেতন, আর মাঝে হুজুর 200 টাকা দেয়। এবারে 3 মাস 6 মাস বাকি, যেরকম ঠিক না ঠিক? মহাব্বতটা কই? এই জন্য কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার দরকার আছে না নাই? এবার আসেন, কোরআন শিখলে 4টা জায়গায় লাভ হবে। এই কথা বলি, আজকে আলোচনা 5 মিনিটের ভিতরে শেষ করে দেবো। কয়টা জায়গায় লাভ? যেমন কয়টা জায়গায় লাভ? 4টা। 1 নম্বর লাভ হলো দুনিয়াতে, 2 নম্বর লাভ হলো মৃত্যুর সময়, 3 নম্বর লাভ হলো কবরে, 4 নম্বর লাভ হলো কিয়ামতের ময়দানে। 4 নম্বর লাভ কোথায়? ওটা সবচেয়ে বড় বিপদের জায়গা। কত বিপদ আসুক না আসুক জানি না, কিন্তু সবচেয়ে বড় বিপদ 3 জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? একটা হলো মরণের সময়, একটা কোন জায়গায়? মরণের সময়, আরেকটা হলো কবরে, আরেকটা কোথায়? কবর, আরেকটা হলো হাসরের ময়দান, আরেকটা কোথায়?
হাসরের ময়দান। তাহলে কোরআন যদি কেউ শিখে তাহলে দুনিয়া লাভটা কোন কোন জায়গায়? দুনিয়াতে মানুষ অসভ্য থাকবে না, সভ্য হয়ে যাবে। কারণ মানুষ জানে যে আমার পুলিশ আর্মি মিডিয়ার এগুলা না দেখলেও দেখা যায় অনেক সময় মানুষ ভুল কাজ করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, কিন্তু তখন চিন্তা করবে যে আমার কোরআন তো আল্লাহ শিক্ষা দিয়েছে যে কিয়ামতের ময়দানে বিচার হবে। এই শিক্ষার কারণে সে ব্যক্তি সভ্য হয়ে যাবে, ভালো মানুষ হয়ে যাবে, চুরি করবে না, ডাকাতি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, একজন সভ্য প্রকৃত গুণগত মানুষ হবে। ঠিক না বে ঠিক? 2 নম্বর কথা, ইমানের সময় যারা কোরআন শিখবে এবং সে আমল করবে তাদের মৃত্যুর সময় ইমান নসিব হবে। 3 নম্বর, কবরে যাওয়ার পরে একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমি ঘটনা লম্বা করে আমি বলার ইচ্ছা আমার নাই, বলিও না, কারণ অনেক বক্তা আছে ঘটনা একটা শুরু করছে, ওটা যে শুরু করছে 10টায়, ওটা একটার সময় এক ঘটনা শেষ, ঘটনা সে ওয়াজও শেষ। আপনি আমার সারা রাত বয়স হয়ে দেন, ওয়াজ শেষ হয়, ওয়াজ শেষ হয় নাকি? দেখেন, কথা হইলো ঘটনা একটা দিয়ে শেষ করবেন, ঘটনা আপনি বলেন 5-10 মিনিট শেষ করেন ওইটা, এরপরে কোরআন তাফসিরে ঢুকেন, বিভিন্ন কথা বলেন, অন্য আয়াত থেকে কথা বলেন, আয়াত তাফসিরে যান। এই জন্য দেখেন ছোট্ট ঘটনা, তাফসির কাবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লিখেছেন, মুসা আলাইহিস সালাম যাচ্ছেন রাস্তা দিয়ে, দেখতেছেন কবরে আযাব হয়। কি হয়? কবরে কি হয়? আযাব হয়। আবার মুসা কালিমা একটু পরে সেই রাস্তা দিয়ে হেঁটে আসতেছে, তাকায় দেখতেছে কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, কবরবাসী এই কবর কেন জান্নাতের বাগান হলো, একটু কি আমার বলবা? কবর ডেকে বলল, আমার একটা এতিম সন্তান পৃথিবীতে ছিল, এই তো আজকে বড় হলো, তার মা আজকে তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। কোথায় ভর্তি করছে? মাদ্রাসায়। আর মাদ্রাসার শিক্ষার প্রথম শিক্ষাই হলো, যারা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই কবরে আর আযাব হতে পারে না। এই লোকের সন্তান মাদ্রাসায় আজকে ভর্তি হয়েছে, কায়দা পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছে, আমি আল্লাহর রহমান রহিম বলে ডাক দিয়েছি, এই লোকের কবরে আর আযাব হতে পারে না, আমি আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। এতটুকু একটু বোঝার চেষ্টা করেন, বুঝছেন? একটা মানুষ মারা গেছে, তার এতিম সন্তানটা কায়দা পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, একটা আয়াত পড়লো, তার বাবার কবর আযাব যদি আল্লাহ মাফ করতে পারে, আপনার সন্তান যদি আপনি মাদ্রাসায় দেন, এই সন্তান যদি 30 পারা কোরআনের হাফেজ হয়, এই সন্তান যদি আলেম হয়, তাহলে কি আপনার কবরের আযাব আল্লাহ মাফ করবে না? আপনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে না? বানাবে। এবার আসেন, এটা হলো কবরের কথা, লাস্ট কথা, শেষ কথা আমি খুব সংক্ষিপ্ত করে বলতেছি। লাস্ট কথা হলো হাসরের ময়দান। লাস্ট কথা কোথায়? যেখান থেকে বিচার ফয়সালা হয়ে যাবে, কেউ জান্নাতে কেউ জাহান্নামে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আলেমেরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও, তোমরা আলাদা হয়ে, তোমাদেরকে আমি কোরআন হাদিস শিখার জন্য তৌফিক এই জন্য দিয়েছিলাম, কারণ তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিতে চাই। কোথায় দিতে চাই? জান্নাতে দিতে চাই। তাই আমি আল্লাহ তোমাদেরকে কোরআন হাদিস শিখার তৌফিক দিয়েছিলাম। তোমরা আলেম আলাদা দাঁড়াও, লাইন ধরে জান্নাতের ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যখন আলেম জান্নাতে যাবে তখন একটা হাদিস শরীফ নবীজি বর্ণনা করেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। হয়তো আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয়তো তাদের কথা শুনো, তাও যদি না পড়ো, আলেমকে মোহাব্বত করবা, আলেমকে ঘৃণা করবা না। লা তাকুন খামিসান ফাতাহলিক, আলেমকে যদি তোমরা ঘৃণা করো, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এই জন্য আলেমকে যারা ঘৃণা করছে এরা বাংলাদেশে থাকতে পারে নাই। ঠিক না বে ঠিক? আলেমকে কি ভালোবাসবেন না ঘৃণা করবেন? ভালোবাসবেন। আপনার খারাপ লাগতে পারে, আপনার খারাপ লাগলে মনে করবেন যে আপনার ঝামেলা আছে, জাহান্নামের পথে আপনি খুব দ্রুত হাঁটতেছেন মনে করবেন। তাহলে আলেমকে কি করবেন? ভালোবাসবেন। বাসবেন তো? এবার দেখেন, শেষ কথা বলতেছি, এবার যখন যাচ্ছে আলেমরা জান্নাতে, এবার কিছু লোক ডাক দিয়ে বলতেছে, ও আলেম, আমি কিন্তু অমুক লোক ওই এলাকার, চিনেন আমারে? কোন না, তোমার চিনতে পারলাম না। আপনার আমি একদিন 1 গ্লাস পানি পান করাইছিলাম, আপনার আমি মোহাব্বত করি। কোন সুবহানাল্লাহ। আজকে যদি আপনি জান্নাতের মেহমান হয়ে যান, এই মাদ্রাসায় পড়ার সময় আপনি আলেম হওয়ার জন্য, আপনার জন্য আমিও কম কষ্ট করি নাই, অনেক কষ্ট করেছিলাম। এলাকায় আপনাকে 1 গ্লাস পানি পান করাইছিলাম, সেখানে হাদিস শরীফে 1 গ্লাস পানির কথা আসছে, যে 1 গ্লাস পানি আপনাকে আমি পান করেছিলাম।
এই জন্য আজকে কি আল্লাহর কাছে আপনি একটু সুপারিশ করতে পারেন না? আলেম বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই লোকটা আমাকে এক গ্লাস পানি পান করিয়েছিল, আল্লাহ গো তাকে কি জান্নাত দেওয়া যায় না? আল্লাহ বলবেন, আমি আজকে তোমাকে জান্নাতে নেওয়ার সময় তার সাথে এই জন্য দেখা করায় দিলাম, কারণ সেই ব্যক্তিটা দুনিয়াতে আলেমকে ভালোবাসতো, আলেমকে পানি পান করাইছিল। ও আলেম, আজকে তুমি একা জান্নাতে যাবা না, বরং তাকে সাথে নিয়ে তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। তাহলে কিয়ামতের ময়দানে এক গ্লাস পানি পান করানোর কারণে যদি জান্নাতে যাওয়া যায়, আজকের এই মাহফিলে আলেমকে মোহাব্বত করে আমরা 1,000 টাকা 2,000 টাকা যদি এই মাদ্রাসার জন্য দান করি, তাহলে কি আমরা আল্লাহ খুশি হবে না? কিয়ামতের মাঝে অন্তত এই কথা বলতে পারবো, এত আলেমি মাদ্রাসা থেকে হবে, হাফেজ হবে, তারা যখন জান্নাতে যাবে এই কথা তো অন্তত বলতে পারবো, হুজুর আমি আজকে জাহান্নামী হয়ে গেছি, আপনি কিন্তু আমার ছেড়ে যেতে পারেন না, এই মাদ্রাসায় কিন্তু আমার ওসিলায় আপনি খাওয়া দাওয়া করছেন, পড়ালেখা করছেন, খরচ কিন্তু আমিও দিছিলাম, শরীক কিন্তু আমিও হয়েছিলাম। এই জন্য কোরআন শরীফ 30 পারা 30 জন ব্যক্তি আমি দেখতে চাই যে এখন নগদে হোক অথবা বাকিতে হোক 1,000 টাকা এই মাদ্রাসার জন্য আপনি দান করবেন। আলেমদেরকে মহাব্বত করে, ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, যদি আপনি মহাব্বত অন্তরে আসলে থাকে 500-1000 টাকা দিয়ে আপনার গায়ে বাঁচবে না। আর যদি মহাব্বত আসলে না থাকে তাহলে 10 টাকা দিতেও কষ্ট লাগবে। যদি 1,000 টাকা প্রথমে কে দিন একটু দেখতে চাই, সেই ভাগ্যবান লোকটা যে আলেমকে মহাব্বত করে নবীর সাথে জান্নাতে যেতে চায়, সেই আশায় আজকে 1,000 টাকা প্রথমে কে দান করবে, একটু হাতটা উঠান। ও আমার সিরাজগঞ্জ ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, এইটা তো বগুড়ার খুব পাশে, কয়েকদিন আগে বগুড়া গেলাম, মানুষকে চাইতে দেরি, টাকা দিতে দেখছি দেরি না। নাম কি? খাদেম আলী আদিত্যবাড়ি গ্রাম। তিনি প্রথমে দিয়ে দিলেন 1,000, জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা দান কবুলের মঞ্জুর করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, কারণ কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাত দিও, বলেন আমিন। শামীম হোসেন 2 নম্বর 1,000। হ্যাঁ, সজীব ভাই, আল্লাহ এই গ্রামের নওপা গ্রামের আল্লাহ তিনি দিলেন 1,000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও, জোরে বলেন আমিন। 4 নম্বরে কে আছেন? 1,000 টাকা। এই দুনিয়ায় টাকা পয়সা আপনার আছে, কিন্তু কাফনের কাপড়ে কিন্তু পকেট নাই, কাফনের কাপড়ে কিন্তু পকেট নাই, যার কারণ টাকা পয়সা সব আপনি রেখে যাবেন, কাফনের কাপড় সাথে কিন্তু টাকা পয়সা নিয়ে যেতে পারবেন না। কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করলে পরে ওইটা কিয়ামতের ময়দানে কি হয়ে আপনার জন্য উঠবে। 4 নম্বরে কে আছেন? 1,000। কেবল পেলাম 3,000, আর মাত্র 27 জন লোক আমার দরকার এই মাদ্রাসার জন্য, আলেমদেরকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে পরকালে জান্নাতে যাওয়ার আশা। সাইমেদুল ভাই 1,000। সাইমেদুল ভাই 4 নম্বর 1,000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে তুমি জান্নাতের মালিক বানায়, জোরে কোন আমিন। আলামিন ভাই 500, 1,000 সিরিয়াল, তাও আর 500 বাড়া দিলে খুশি হব। আলামিন ভাই 500, আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায়, বলেন আমিন। মুসাফির হিসাবে এসেছি, নবী বলেন তোমার মা বাবার দোয়া আল্লাহ কবুল করবে, যেমন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে তেমন। আইয়ুব আলী 1,000। আইয়ুব আলী ভাই দিলেন 1,000। আল্লাহ তোমার একজন জলিলুল কদর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের নামে নাম, আয় আল্লাহ আইয়ুব ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দাও। 6 নম্বরে নাম কি? সানোর হোসেন 1,000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাত দিও। 7 নম্বরে শহীদুল ভাই 1,000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। হাকিম ভাই আরেকজন, আলামিন ভাই 2 জন মিলে হলো 8 নম্বর 1,000, উনি দিলেন 500। আল্লাহ হাকিম ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়া দাও, কারণ কিয়ামতের কঠিন ময়দানে নবীর সাথে জান্নাত দিও। ও মেরা আমার বাবাজিরা, টাকা পয়সা যদি থাকে, গিনাকা ক্বাবলা ফাকারিক, এটা আমার আল্লাহর দেয়া নিয়ামত। 500 টাকা আরো দুজন দিছে, 1,000 টাকা, 1,000 টাকা দিছে। নাম কি গুলা? নাম হচ্ছে হলো আচ্ছা, নাম দরকার নাই। আর আমার আল্লাহ নাম জানে কি জানে না বলেন? আমার আল্লাহ জানে কি জানে না? আমরা নাম না জানলেও আমার আল্লাহ জানে। আর 2 জন মিলে 1,000 আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মানে বরকত দাও, কারণ কিয়ামতের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিও, মনের নেক বাসনা পুরা কইরা দিও। 10 নম্বরে 1,000 টাকা। লুৎফর আলী নাতু 1,000। লুৎফর আলী নাতু আল্লাহ তিনি দিলেন 1,000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানি না কবরে কারা কারা আছে, আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে
কবর আযাব তুমি মাফ করে দিও আল্লাহ, কবর জান্নাতের বাগান বানায় দিও। মা নাই বাবা নাই, মায়ের জন্য বাবার রুহের মাগফিরাত কামনায় 1000 টাকা। আব্দুল মুমিন 12 নম্বরে আব্দুল মুমিন 500 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আমার ডানে বামের সামনে টাকার মালিক যারা আছেন, ব্যবসা যারা করেন, 500 টাকা 1000 টাকা দিতে বাবাজি গায়ে লাগায়েন না, এই টাকা পরকালে নেকি হইয়া উঠবে। আর কে আছেন 500 1000 হোক। খলিল 500 টাকা। খলিল ভাই 500 হলো 12,000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, কাল কিয়ামতের ময়দানে নবীর সাথে জান্নাতের মালিক বানায়ো। মুমিন মুমিন ভাই দিল 500 টাকা। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, কাল কিয়ামতের ময়দানে জান্নাত দিও। যারা কবরে কবর জান্নাতের বাগান বানায়ো। 13 নম্বরে কি আছেন 500 অথবা 1000 টাকা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এত গরীব, একটা মাত্র লুঙ্গি হযরতে বেলালের। এরপর নবী বলেন আনফিকিয়া বেলাল, বেলাল তুমিও দান করো বেলাল। আর আমাদের লুঙ্গি কি একটা লুঙ্গি মালিক কেউ আছে নাকি এখানে? একটা লুঙ্গি, বেলালের একটা লুঙ্গি। এরপর নবীকে বেলাল তুমি দান করো, আল্লাহর ভান্ডারে কোনো কম নাই, আল্লাহ তোমার দিবে। আল্লাহ যারে মালিক বানাইছে টাকা পয়সা। কাউসার ভাই 500 আল্লাহ কবুল আর মঞ্জুর করো। 14 নম্বরে মোহাম্মদ লিখন ভাই 500 আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ আলেমকে মহব্বত করানোর কারণে কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায়ো। জানি না কারা কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। জানি না কে কি বিপদে আছেন, আজকে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য 1000 টাকা 500 টাকা। খোকন 500 টাকা। কুকুন ভাই 500 আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ জানে মানে বরকত দিয়া দাও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও, বলেন আমিন। 15 নম্বরে কি আছেন 500 টাকা অথবা 1000 টাকা। এখন দিলে ভালো, আর পরে দিলেও কোনো সমস্যা নাই। একটু নিয়ত করে হাতটা উঠাবেন, নামটা কি বলেন? 500 টাকা অথবা 1000 টাকা। আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। শাহ আলম আর কয়েকজন মিলে কত? শাহ আলম ভাই 500 আল্লাহ কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ জানে বলে তুমি বরকত দিয়া দাও, মনের নেক বাসনা পুরা করে দাও। আব্দুল সালাম আব্দুল সালাম ভাই দিয়া 15,000 পুরা করলো। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে বলে বরকত দিয়া দাও। 16 নম্বরে কি আছেন 1000। ফরহাদ ভাই 16 নম্বরে 1000। আয় আল্লাহ দান কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়া দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে, বলেন আমিন। আরেকজন 200 আল্লাহ কবুল আর মঞ্জুর করো। 16,000 হলো। 17 নম্বরে কে আছেন 1000 অথবা 500, দুজন করে মিলে হলো পূরণ করে দেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, টাকা পয়সা রাজার আছে সেই দান করবেন। আপনার 10 টাকা থাকলে 1 টাকা দান করেন, 10,000 থাকলে 1000 দান করেন, 10 লাখ থাকলে 10,000 দান করেন। গিনাকা ক্বাবলা ফাকারিক, নবী বলেন টাকা পয়সা থাকলে এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করো। এই টাকা পয়সা একদিন থাকবে না, তুমিও একদিন থাকবে না। এই যে থাকা অবস্থায় আল্লাহ শুকর আদায় করার জন্য নাম কি? 17 নাম্বার বকুল ভাই বকুল ভাই 1000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দিয়া দাও, মনের নেক বাসনা পুরা করে দাও, জোরে বলেন আমিন। আর কে আছেন 500 টাকা অথবা 1000 টাকা? এটা আপনার আমাদের বকুল ভাই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী। মাশাআল্লাহ, বকুল ভাই মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী চাইছিলাম 1000, তিনি দিলেন 2000, জোরে করে মারহাবা। আয় আল্লাহ আমার বকুল ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মানে বরকত দিয়া দাও, কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও, জোরে বলেন আমিন। 19 নম্বরে কে আছেন 500 দিলে 19 পূরণ হবে। 500 অথবা 1000 কে আছেন? মেহেরবানি করে একটু হাতটা উঠাবেন। হুজুর নাম বলতে অনিচ্ছুক। নাম বলে নাই, আমার আল্লাহ নাম জানে, বলছিলাম আগে। আয় আল্লাহ বড় তাকওয়াবান, নাম বলে নাই, আল্লাহ 1000 কবুল আর মঞ্জুর করো, জানে মানে বরকত দিয়া দাও। নাম কি? আব্দুল্লাহ জুবাইর 500 টাকা। আব্দুল্লাহ জুবাইর আমার নামে নাম। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, তিনি দিলেন 520,000 পূরণ হলো। 21 নম্বরে কে আছেন 1000 টাকা? আরেকজন নাম বলতে 2000, জোরে করে মারহাবা। আয় আল্লাহ 21 নম্বর 22 নম্বর 2000 পূরণ করে দিলেন। 1 2 আল্লাহ কবুল আর মঞ্জুর করো। বাড়ি হলো বয়লার সর, নাম জানি আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মানে বরকত দাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও, জোরে কোন আমিন। দুইজন মিলে 600, জোরে কোন মারহাবা। আল্লাহ দুই বন্ধুকে একসাথে জান্নাত দিও, আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসারে পানি পান করায়ো, জানি না কারা কবর আযাব মাফ করে দিও, বলেন আমিন। 24 নম্বরে কে আছেন 1000 টাকা? এখন না দেন পরে দেন, প্রায় 23,000 টাকা হয়ে গেল নগদ। এখন যদি আপনারা দেন তাও আলহামদুলিল্লাহ, পরে দিলেও আলহামদুলিল্লাহ। দোকান যখন ব্যবসা ভালো হবে তখন দিবেন। 24 নম্বরে 1000 টাকা, মেহেরবানি করে একটু হাতটা উঠাবেন। 24 নম্বর
আর মাত্র 7 জন লোক আমার দরকার, একটু হাতটা ওঠান, অথবা 500 টাকা মেহেরবানি করে আমার মা বোনেরা আপনারাও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি 500 অথবা 1000 একটু মেহেরবানি করে নামটা লিখে পাঠিয়ে দিবেন। মাসেমালি মারা গেছে, মাসেমালি মারা গেছে 500 টাকা। কি নাম কি? 1000 টাকা মাসেমালি। মাসেমালি সাহেব মারা গেছে। আল্লাহ ওনার আত্মীয় সন্তানেরা ওনার জন্য 1000 টাকা দান করলাম। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও, জোরে জোরে বলেন আমিন। আয় আল্লাহ সন্তানের নেখায়াত বাড়ায় দিও। 25 নম্বরে কে আছেন 1000 টাকা, মাত্র 1000 টাকা। এখানে অনেক লোক আছেন তারা ধনী মানুষ, এই 1000 টাকা প্রতিদিনের খরচ আপনারা হয়। 25 নম্বরে 1000 টাকা মেহেরবানি করে একটু হাতটা উঠাবেন। এখন না দেন 24,000 যেহেতু নগদ হয়ে গেল, টাকা যদি থাকে আর 6 জন লোক আমি চাই যারা কোরআনকে ভালোবেসে আও মুহিব্বান আলেমের সাথে জান্নাতে যাওয়ার আশায়, আর মাত্র 6 জন লোক 6000 একটু হাতটা উঠাবেন, কৃপণতা করবেন না। আমার আল্লাহ বলেছেন দান করো, শয়তান কিন্তু বাধা দিয়ে দিবে। কে আছেন একটু মেহেরবানি করে হাত উঠাবেন। 25 নম্বরে কে আছেন একটু 1000 টাকা মেহেরবানি করে। 3 জন মিলে 500 আল্লাহ কবর আর মঞ্জুর করো। আল্লাহ জানে মানে বরকত দিও। আর কে আছেন 3 জন মিলে হোক 2 জন মিলে হোক একটু মেহেরবানি করে সামনের দিকে আসবেন। কে আছেন একটু হাতটা ওঠান। প্রায় 25,000 হয়ে গেল, 500 কম 25,000। একটু মেহেরবানি করে বন্ধু বান্ধব যদি সাথে থাকে তাদেরকে নিয়ে একটু মেহেরবানি করে 100-200 করে হলো এটা মিল করেন। কোরআন শরীফ 30 পারা, তাই চাইলাম 30,000 হয়ে গেল, প্রায় 25,000। আর কে আছেন একটু হাত ওঠান। টাকা পয়সা কম থাকলে কম দিবেন, তবে ইখলাসের নিয়তে দান করবেন। নাম কি? আব্দুল মুমিন ভাই 500 দিয়া 25 পরান করলো। আয় আল্লাহ রাব্বুল আমিন, তিনার নামই আব্দুল মুমিন। আল্লাহ মুমিন বান্দা হিসেবে তুমি কবরের মঞ্জুর করে নাও, ঈমানের সাথে নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিও। আল্লাহ যারা বেঁচে আছে নেক হায়াত বাড়ায় দিও। আল্লাহ যারা কবরে গেল আল্লাহ কবরের আযাব তুমি মাফ করে দিও, জোরে বলেন আমিন। 25 জন হয়ে গেল। 26 নম্বরে কি আছে না 1000 একটু মেহেরবানি করে 26 নম্বরে 1000 টাকা। আর মাত্র 5 জন লোক স্টেজের পিছনে থাকলো, একটু মেহেরবানি করে স্টেজে চলে আসবেন। আর এই সামনে থেকে আমি তো অনেক লোক দেখতে পাচ্ছি, টাকা পয়সার মালিক হয়তো বোঝা যাচ্ছে, এরপরেও বসে আছেন। ও বাবাজিরা 1000 টাকা 500 টাকা মায়ের জন্য বাবার জন্য কোরবান আলী 500 টাকা আল্লাহর ইসলামের জন্য দ্বীনের জন্য কোরবান করে দিলেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জানে মানে বরকত দিয়া দাও, কারণ কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানিয়ে দিও, জোরে বলেন আমিন। যারা কবরে চলে গেছে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিও, জোরে কোন আমিন। একজন মহিলা দোয়া চেয়ে 500। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আয় আল্লাহ জানে মানে বরকত দিও। ওই মহিলা এখানে আসছে কেন? আন্টি আপনি চলে যান, আপনি মানে বলছিলাম যে এটা লেখা পাঠা দিবেন, কথাটা বুঝেন নাই? কালকে দেখলাম এই মহিলা সভাপতি তারেক মনোয়ার সাহেবের স্টেজে, কথাটা বুঝছেন তো? যাই হোক, মহিলা মানুষ এখানে আসার দরকার, তাহলে পর্দায় তো নষ্ট হয়ে যাবো। ওয়াজ করবো কি? একজন কোরআন শরীফ দিচ্ছে, আল্লাহ কবুল আর মঞ্জুর করো, জোরে কোন আমিন। আর কে আছেন? আর কে আছেন 500 টাকা অথবা 1000 টাকা, প্রায় হলো 26। 1000 টাকা নেওয়া যাবো না, সেক্রেটারি সাহেব কিছু বাড়াতে হবে। 1000 টাকা। ও এটা তো অনেক লম্বা দান হবে ইনশাল্লাহ, এটা পরে ইনশাল্লাহ। এটা দান করলেন নাম কি? সোহরাব আলী সাহেব 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করে, জানে বরকত দিও। সাথে 28 মহিলাদের এখানে প্যানেল নিয়ে কিছু নাবালেগ বাচ্চা পাঠাবেন, রুমাল নিয়ে পাঠাবেন, বালেগার পাঠাবেন, তা কিন্তু ডিস্টার্ব করে ফেলবো, কথা বোঝেন না? পর্দা থাকবো, পর্দা পর্দা থাকতো না, বড় বাচ্চা নাবালেগ মোটামুটি বুঝে আর কি, এটাতে পাঠাবো। নাম বলা যাইব না, আল্লাহ তুমি তো নাম জানো। আল্লাহ কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও, জোরে কোন আমিন। মোটামুটি 28 মনে হয়েছে, আর 2 হলে মোটামুটি 30 হবে। আর 2টা 1000 টাকা মেহেরবানি করে হাত উঠান। কে দিবেন? 2000, 1000 হোক অথবা 2000 একসাথে কে দিবেন? যা আমি দেবো 2000 অথবা 500 করে 4 জন, আর 2000 হলে মনে হয় 30 পূরণ হবে। আর কে আছেন দেখি একটু হাত উঠান তো, যে পরকালে আলেমদেরকে মুহাব্বত করে, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নায়েবে রাসূল, নায়েবে নবী থাকলে, হ্যাঁ নাম কি একটু মেহেরবানি করে হাতটা উঠান, হিম্মত করে ফেলেন ইনশাআল্লাহ। টাকা পয়সা আল্লাহ বরকত দিবে, দুনিয়াতে আল্লাহ 10 গুণ বাড়ায় দিবে। এখন দিয়ে দেখেন বরকত হয় কি হয় না। আর যদি না দেন তো আপনি এমনি থাকবেন, কৃপণের জীবনে কোনোদিন বরকত হয় না, ওর টাকা ব্যাংকেই থাকবে। নাম কি?
নাম আরেকজন বলে নাই আল্লাহ কবুল আর মঞ্জুর করো 1000 টাকা। আরেকজন ব্যক্তি আমি চাই যিনি 30 পুরা করবেন, একটু মেহেরবানি করে হাত উঠাবেন। এখন দেন অথবা পরে দেন, আর যদি এখন দেন তাহলে সবই ভালো, যেহেতু এখন সবাই দিয়ে দিল। 1000 টাকা কি আছে, একটু মেহেরবানি করে হাতটা উঠাবেন। 1000 টাকা মাত্র হলেই 30 পূরণ হয়ে যাবে। এরপরেই মোনাজাত হবে ইনশাল্লাহ। এরপরে ইনশাল্লাহ অনেকের মা নাই, অনেকের বাবা নাই, হুজুর তো মোনাজাত করেই গেছেন আমাদের ইসমাইল হুজুর 16 মাইল মাদ্রাসার। এরপরও যতটুকু করা যায় আমরা একটু মোনাজাত করবো, যেহেতু আমরা শেষ পর্যন্ত বসলাম, একটু তওবা করে এরপরে আমরা বাড়িতে যাবো ইনশাল্লাহ। একজন সেটা হাতটা উঠান তো। 1000 টাকা, 1000 টাকা। এই মাদ্রাসা শুভাকাঙ্ক্ষী, এই কোরআনকে ভালোবাসেন, আলেমদেরকে ভালোবাসেন, এই 30,000 টাকা পূরণ করতে গিয়ে যতক্ষণ কষ্ট হলো, এই 1000 টাকা পূরণ করতে তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে। 29,000 টাকা পড়া হয়ে গেছে। আর কি আছেন মেহেরবানি করে 1000 টাকা। একজন ব্যক্তি চলে আসছে, মাশাআল্লাহ, নাম কি দেখেন? সব আজকে পিছন থেকে আসলো, ও আজকে সব পিছন দিক দিয়ে গেছে আজকে, সব পিছনেই চলে গেল। দুলাল ভাই তার মায়ের জন্য 1000। আল্লাহ কবুল আর মঞ্জুর করো। ভাই টাকা তো আরো দিব, নিবেন কি? দেন, অবশ্যই দিলে নেবো, তাড়াতাড়ি দেন। 1000 টাকা। 2.5 ঘন্টা হয়ে গেছে, বলে আসলাম 1.5 ঘন্টা বেশি আমি কথা বলবো না, এখনই মোনাজাত হয়ে যাবে ভাইরা আমার। এই মাত্র ভাই আর গজল গাইতে পারবো না, আজকে অনেক রাত হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই, আমি আজকে গজল গাইতে পারবো না। একটু মেহেরবানি করে টাকা পয়সা কেউ থাকলে দিয়ে দেন, এরপরে ইনশাআল্লাহ দুরূদ শরীফ আমরা মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। আমি গজল তো গাইলামই, ওয়াজের মাঝখানে 4-5টা গজল গাইলাম। টাকা পয়সা আরো কেউ দিবে তো, কারা দিবে একটু মেহেরবানি করে একটু দিয়ে দেন তাড়াতাড়ি। রুমাল একটু গেলে মেহেরবানি করে আপনার কাছে রুমাল যাবে। কেউ খালি আমার ছাত্র ভাইরা, আমার যুবক ভাইরা, প্রাণ প্রিয় আমার যুবক ভাইরা, আমিও যুবক, আমার যুবক ভাইরা একটু মাহফিল স্টেজে চলে যাবেন। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, কেউ খালি হাতে ফিরবেন না ইনশাল্লাহ। সবাই 100 হোক 50 টাকা হোক, পকেটে যা আছে বড় নোটটা দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহর জন্য বড় নোটটা দেওয়ার চেষ্টা করবেন, ছোটটা না। আল্লামা সাঈদী তুমি মরণি, আল্লাহ কোরআন 100 টাকা কেউ দান করেছেন। আল্লামা সাঈদীকে আমরা কোরআনের জন্য ভালোবাসি, যেরকম ঠিক নামে ঠিক। ওনার তাফসির আমরা শুনেছি, ওনার তাফসির শুনে শুনে আমরা বড় হয়েছি। ওনার তাফসিরের কারণে আজকে আমরা এত সুন্দর তাফসির, এই অঙ্গনটা, এই যে মাঠ, এগুলো তিনারা তৈরি করে গেছেন। এই জন্য আমার যুবক ভাইয়েরা বলেছেন আল্লামা সাঈদী গাওয়ার জন্য। শুনবেন আপনারা, অনেকে কষ্ট পাচ্ছেন, তাহলে দোয়া করে দিই ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তাই আওয়াজ তো হচ্ছে না। সাঈদী সাহেব কিরকম আস্তে কথা বলতেন, বলবো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আমাদেরকেও শহীদ মৃত্যু দিও, জোরে জোরে বলেন আমিন। অনেকে দোয়া চেয়েছেন, এই অনেকে কবরবাসী হয়ে গেছে। আজকের এই মাহফিলটা কবরস্থানের উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে, এই মাদ্রাসার দোয়া করবেন এবং কবরবাসীর জন্য দোয়া করবেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। হ্যাঁ বলো বলো করে দেই আমরা। হ্যাঁ হ্যাঁ, এরকম সিস্টেম আমি জানি না। রায়হান সাহাবী 500 টাকা। রায়হান সাহাবী, সাহাবী নামি সাহাবী, রায়হান সাহাবী 500। আল্লাহ কবর আর মঞ্জুর করুন, আমিন। সভাপতি সাহেব 2 মিনিট কথা বলবে, আখিরি বক্তব্য আর কি, মাহফিলের সমাপন হবে, এরপরে ইনশাআল্লাহ আমরা দোয়া করব। ইয়ার লাইনটা ওই মাইকটা, এই যে এই মাইকটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্র এলাকার মুসলমান ভাই ও বোনেরা, এত তীব্র শীতের মধ্যেও আপনারা
আজকের জালসা উদযাপনের সার্বিক সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন, অর্থ দিয়েছেন, পরিশ্রম করেছেন, যার ফলশ্রুতিতে আজকে আমরা অত্যন্ত আনন্দিত স্বাচ্ছন্দ্যময় ভাবে এই মাদ্রাসা অবস্থান মসজিদের উন্নয়ন করতে পারবো। আপনাদেরকে এভাবে পাশে পেলে কোনো কাজে আমাদের জন্য দুর্বল হবে না, সব কাজে আমরা বড় করে করতে পারবো ইনশাল্লাহ। আর কেউ কেউ বলেছেন সভাপতি তো কিছু বললো না, আমরা 30,000 টাকা দিব বাজেট করেছি, তার মধ্যে 5,000 টাকা অলরেডি ক্যাশে চলে এসেছে। 30,000 টাকা পুরা প্যান্ডেল থেকে তুলেছেন, আপনাদের দানটাই সর্বোচ্চ, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র করে একটা জিনিস করা বড় কঠিন। আমাদের এখানে প্রজেক্ট আছে, তাই আমরা একবারে দিলাম 30,000 টাকা। দোয়া করবেন ভবিষ্যতে যেন আরো বেশি দিতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো যে হাফেজ মাওলানা জুবাইর আহমদ তাশরিফ, ঢাকা, এনাকে তো মনে মনে খুবই ভালোবেসে ফেলেছি, কিন্তু ওনাকে দাওয়াত দিলে তো প্যান্ডেল আবার বড় করা লাগবে, এটা আর এক বিপদে ফেলাইলো। আর জনগণ যদি আমাকে না ছাড়ে তাহলে তো আবার দাওয়াত জানি, এটা আর এক বিপদ হয়ে গেল। তো যাই হোক, না ইনশাআল্লাহ সমস্যা নাই, লাখো কোটি শুকরিয়া, আল্লাহ যেন ওনাকে হায়াতে তৈয়বা দান করেন। আমিন আর আমিন। উনি যেন আমাদের মাঝে মৃত্যু পর্যন্ত এই জায়গায় সেবা দেওয়ার জন্য আসেন, ইনশাআল্লাহ। যত বড় মাওলানাই হন না কেন, ইনশাআল্লাহ, আপনি ওয়াদা দিয়ে যাবেন, আমরা ডাকলে আসতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা সবাই চান তো? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের প্রচেষ্টা কাজ করবে, কোথাও আন্তরিকতার অভাব নাই। চেষ্টা করেছি অনেক, বিদ্যুৎ জ্বালাতনে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা জেনারেটর ব্যবস্থা করেছি, কিন্তু জেনারেটর সাপ্লাই দিতে পারেনি, যার জন্য আমরা একটু কষ্ট পেয়েছি, সবাই কষ্ট পেয়েছি। আপনারা পেয়েছেন, আমরা আয়োজন করেছি আপনাদের সাথে থেকে, আমাদের তো কষ্ট হয়েছে, মনে খারাপ লাগছে। দয়া করে আপনারা আন্তরিকভাবে আমাদেরকে ক্ষমা করে দিবেন। সামনের বছরে যেন এর চেয়ে ভালো আয়োজন আমরা করতে পারি এবং আপনাদের সবাইকে যেন পাশে পাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। আর আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে এখানে তবারকের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। এই হুজুর দোয়া করার পরে দয়া করে বিচ্ছিন্ন হবে না, একটু সহযোগিতা চাই। যেভাবে বসে আছেন এভাবেই থাকবেন। ওইখানে আমার ভলান্টিয়াররা আপনাদের তবারক নিয়ে এনে বের হয়ে চলে যাবে। এই 10টা মিনিটের জন্য কি এমন ক্ষতি হবে? অযথা হুট দিবেন না, অযথা ঝামেলা করবেন না। আপনারা আমাদের এই সহযোগিতাটা করবেন। আর এই সাইডে যুবক ভাই মোনাজাতের পরে আপনারা যারা যারা ভলান্টিয়ার আছেন, দয়া করে ওই কর্নারে আপনারা ওখানে নিয়ে আসেন, এখন নিয়ে আসেন, নিয়ে এসে ওখান থেকে সুশৃঙ্খল ভাবে। আর সবচেয়ে বড় অনুরোধ যে মা বোনেরা যেখানে আছেন তবারকটা সেখানে আগে যাবে, ওনারা বের হয়ে যাওয়ার পরে আমরা বের হয়ে যাব। একসাথে হলে আর সমস্যা হতে পারে, একজন আমাদেরকে সন্দেহ করতে পারে, ভুল বুঝতে পারে। এই ভুল বোঝার জন্য কোনো সুযোগ না থাকে, কারণ এইখানে মসজিদ মাদ্রাসা অবস্থানের উন্নয়নে এই কাজ। আর সেই কাজে যদি আমরা ভুল করি আর এ নিয়ে যদি কোনো বদনাম হয়, তাহলে ভবিষ্যতে ভালো কাজ করা যাবে না। তাই আমি বলবো আমরা সুশৃঙ্খল ভাবে কাজকে তবারক গ্রহণ করে চলে যাব এবং দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে মরণ পর্যন্ত এই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে রাখে। যারা দান করেন নাই তারা দান করবেন। আর যিনি প্রধান বক্তা ছিলেন উনি তো অনুরোধ করে গেছেন, ওনার অনুরোধটা রাখবেন। এখন করেন নাই, কিছুক্ষণ পরে করেন, কিছুক্ষণ পরে না পারেন কাল করেন, এভাবে করতে পারবেন। সকালেও কালেকশন হবে। আমি মা বোনদের ওইখানে যাইতে বলছি। আর ওইখানে যে তোয়াইলা দেওয়া হয়েছিল কিনা, ওনা দেওয়া হয়েছিল কিনা, ভালো কথা। যারা যারা দান করেছে তাদের জন্য দোয়া হবে, সবার জন্যই দোয়া হবে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে সাথে নিয়ে আরো বড় আয়োজন করতে পারি। আর জুবাইর ভাইকে তো আমি অনুরোধ করে দিলাম, আপনারাও অনুরোধ করে দিলেন। যদি কোনোদিন না করে তাহলে আল্লাহর কাছে না আগে থাকবে। ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা লাইনটা দেন। আলহামদুলিল্লাহ, সভাপতি সাহেব লম্বা সময় আমাদের সাথে ছিলেন, আল্লাহ ওনাকে কবুল করেন। আলহামদুলিল্লাহ। এরপরে মাজুম আলী সাহেব 10,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বর্ষা মহিলা 500 টাকা দান করছেন, আরেকজন মহিলা কিছু টাকা দান করে দোয়া চাই, অনেক অসুস্থ, আল্লাহ শিফা দান করেন, আমিও দোয়া চাই।
এলাকার কবরস্থানের বাসীর জন্য যেন দোয়া করা, যেন তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন, এবং যারা অসুস্থ আল্লাহ যেন প্রত্যেককে শিফা কামেল আজরা দান করেন। একটা কথা বিশেষ অনুরোধ করব, আজকের এই মাহফিল যেন এই ভালোবাসা শেষ না হয়ে যায় কোরআনের জন্য, ঠিক না বে ঠিক? সবসময় যখনই পারেন সবসময় মাদ্রাসার সাথে আপনি থাকবেন। এলাকায় এই মাদ্রাসাটা রহমত আপনাদের জন্য, এই মাদ্রাসার সাথে আপনারা থাকবেন। মা আপনারা আজকে টাকা পয়সা একেবারে অল্প দান করছে, আপনারা যা নিয়ত করেছেন দরকার কালকে সকালে যখন চাবে তখন পরে আপনার দান করবেন তো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি বললাম এই জন্য নাকি আল্লাহ বলছে এই জন্য? আল্লাহ বলছেন মানজাল্লাহ দিয়ে খুনিদুল্লাহ করদান হাসান, তোমরা যদি আমার দেও আমি আল্লাহ তোমার কি যে উত্তম বদলা দেবো তুমি কল্পনাও করতে পারবো না। এই জন্য আমরা দান করবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন না, আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا أي الله رب العالمين গভীর রজনীতে পৃথিবীর কত মানুষ আরাম করে ঘুমায় গেছে, বনের পশুগুলা ঘুমায় গেছে, পাখিগুলা বাসায় ঘুমায় গেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা গুনাহগার, গভীর রজনীতে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত গুলি বাড়ি বসে আছি আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার কোনো হিসাব আমাদের জানা নাই। আয় আল্লাহ তবে আমরা জানি আমাদের গুনার চাইতে তোমার রহমান রহিম গফফার নামের পাওয়ার গুনার চাইতে কোটি কোটি গুণ বেশি। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম গফফার নামের ওসিলায় আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জনম দুঃখিনী মা অন্ধকার কবর দেশে শায়িত। আয় আল্লাহ জানি না কার বাবা অন্ধকার কবর দেশে শায়িত। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমেরিকার খবর নেওয়া যায় টেলিফোনের মাধ্যমে, কিন্তু বাড়ির পাশে কবর যার কোনো খবর নেওয়া যায় না। আয় আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে আজকে এই গুরুস্থানের উদ্যোগে এবং অনেকের মা বাবা কবরে চলে গেছে, আয় আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন অত্র এলাকায় যত মুরব্বীরা কবরে চলে গেল, আমাদের অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়ার প্রতিবেশী অন্ধকার কবর দেশে চলে গেছে। আয় আল্লাহ রব্বুল আলামিন তুমি যদি তাদেরকে মাফ করে দাও তোমার কোনো লস হবে না, তুমি যদি তাদেরকে মাফ না করো তোমার কোনো লাভ হবে না। আয় আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করে তোমার রহমান রহিম নামের খাতিরে আজকের মাহফিলের উসিলায় তাদের কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসার মাহফিল যারা আয়োজন করলো, যা দাওয়াত করলো, যা টাকা পয়সা দান করলো, যা দান করবে, আজকে যারা আসলো বসলো এই পর্যন্ত যারা কষ্ট করলো আমার যুবক ভাইরা মুরব্বী বাবাজিরা, আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আজকের মাহফিলকে ওসিলা করে কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের ফয়সালা করে দিও। আয় আল্লাহ রব্বুল আলামিন জানি না কে কোন এক বাসনা নিয়ে হাতগুলা বাড়ায় দিছে, মাবুদ গো তুমি তো অন্তরের খবর জানো। আয় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পুরা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত হয়ে গেছে, পৃথিবীর মানুষের দরওয়াজা বন্ধ হতে পারে, আয় আল্লাহ তুমি না প্রথম আকাশে চলে আসার বান্দাকে ডাকতে থাকো, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরনা
على من مسترزق فارزقه على من مبتلى فأعافيه على كذا حتى يطلع الفجر আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, বান্দারে কার গুনাহ মাফের দরকার, গভীর রজনীতে আল্লাহ এইভাবে ডাকে, বান্দারে তুই ঘুমায়া থাকিস না, আয় আল্লাহ আজকে আরামের ঘুম হারাম করে দিয়ে তোমার ডাকতেছি, দয়া করে মেহেরবানি করে তুমি আমাদের নেক বাসনা পুরা করে দাও। আয় আল্লাহ যা দোয়া চেয়েছি আল্লাহ মনে নেক বাসনা পুরা করে দাও। অনেকে অসুস্থ, তুমি শিফায়ে কামেলা আজরা নসিব করে দাও। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করো, তোমার ওলি কামেল বানায়া দাও। আয় আল্লাহ যা চাইলাম তো দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুলের মঞ্জুর করে নাও, সমস্ত হাজাত তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আখিরি ফরিয়াদ, জানি না কার পিছনে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রইছে, আয় আল্লাহ জানি না কার জন্য মসজিদের খাট অপেক্ষমান, আয় আল্লাহ জানি না কারে কবর রাখতেছে। আয় আমি কবর সাপ বিচ্ছুর ঘর, আমি কবর অন্ধকার ঘর, আমি কবর আল্লাহকে বন্ধু না বানায় আসতে পারলে আমি কবরে শান্তি হবে না। আয় আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর আযাব আমরা সইতে পারবো না, জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। আয় আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুসলমান না বানায়া কবরে ডাক দিও না। আয় আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি ইমানদার না বানাইয়া মৃত্যুর ফেরেশতা পাঠাইও না। আয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা করতেছি আর গুনাহ করব না, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের প্রস্তুতি আমাদেরকে নেওয়ার তৌফিক দান করে দাও। শুধু দুনিয়ার দুনিয়া, এই দুনিয়ার চিন্তা করতে করতে দুনিয়ার ভয়ে পড়ে আয় আল্লাহ তোমার বলে গেছি, নামাজ বলে গেছি, তোমার নবীর আদর্শ থেকে পিছপা হয়ে গেছি। আল্লাহ আয় আল্লাহ তোমার বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আলো বাতাস ছেড়ে, এই পৃথিবীর মায়া ত্যাগ করে, আত্মীয় স্বজন ছেড়ে শেষবারের মতো যখন পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিয়ে যাব, আয় আল্লাহ মালাকুল মউত আজরাইল যেদিন চলে আসবে, অন্ধকার কবর যেদিন চলে যাব, শেষ নিঃশ্বাস যেদিন ত্যাগ করব, ঈমানের উপর অটল অবিচল রেখে আল্লাহ সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।